সো সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে যদি হিসেব করি তাহলে এই সংখ্যকে আসলে অ্যাঞ্জেল কিন্তু অর্থাৎ অগণিত, যেটাকে বলে যে অসংখ্য ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, যেটা সংখ্যা হয়তো আমরা গুণে শেষ করতে পারবো না, সেটা আমরা দেখতে পাই। আচ্ছা, this is our lecture 4, officially lecture 4, and if we don't count the first class, মানে আমি আসলে লেকচারটা যেভাবে দেই সেটাতে হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে যেহেতু পড়ি না, অ্যাকর্ডিং টু দ্যাট এটা আসলে আমাদের থার্ড ক্লাস যেখানে আমরা স্টাডি করব। So in today's class, I will discuss about the chapter 2 from your reference book, and from that chapter, we will focus on the topic which is circular flow diagram. From that diagram, you will find out how you are related with the economy. I mean, স্লাইডটা শেয়ার করছি সো দ্যাট ইউ ক্যান সি। আমি আজকে পুরোটাই হচ্ছে গিয়ে বই থেকে পড়াবো। ক্লাসে অনেকে প্রশ্ন করছেন যে আমি প্রত্যেকটা ক্লাসের জন্য স্লাইড ইউজ করি কিনা। না, আমি কিন্তু স্লাইড কম ইউজ করি। কিছু মানে চ্যাপ্টারের জন্য আমার স্লাইড মেক করা আছে, বাকিটা কিন্তু আমি বই থেকেই পড়াই। সো এই আজকে আমরা যেটা পড়বো, দিস ইজ দ্য সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। আমরা এই ডায়াগ্রামটাও ড্র করব। আমি এটা এই জন্য এখন ওপেন করলাম বিকজ আমি এটা আজকে ড্র করতে হবে আপনাদের, একটু জুম করে দিলাম। আমি এটা এখন জুম করছি। এই ডায়াগ্রামটা সবাই এখন ড্র করতে থাকেন, এটা ম্যান্ডেটরি, এটা ড্র করতে হবে। এবং আজকের ক্লাস শেষে আমি আপনাদের লেকচারটা আপনারা তুলেন কিনা সেটার জন্য আমি বলেছিলাম যে আমার ক্লাসে কিছু ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস আমি দিই। সিম্পল, এটা খুব ইন্টারঅ্যাক্টিভও হতে পারে, আবার না। যেহেতু আজকে আমাদের এটা ফার্স্ট ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস হবে, আমি এখনই অ্যানাউন্স করছি। আমি ক্লাস শেষে একটা ব্রেকআউট রুম, জাস্ট একটা ব্রেকআউট রুম ওপেন করে দেবো, যেখানে ওটার আন্ডার একটা ফোল্ডার থাকবে, যে অলরেডি আপনাদের একটা ব্রেকআউট রুম ছিল, যেখানে আপনারা ইউ শেয়ার্ড অ্যাবাউট ইউর ফার্স্ট ক্লাস রিফ্লেকশন। তো টুডেজ ক্লাস ইউ উইল জাস্ট, আপনি যে লেকচারটা তুলবেন আজকে সেটার হচ্ছে গিয়ে ছবি তুলে ওখানে আমি আবার আরেকটা ফোল্ডার ওপেন করবো, যেটা ফোল্ডারের নাম হবে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। সেখান থেকে আমি কিন্তু একটা মার্জ, কিছুই না, আজকে যে লেকচারটা তুলবেন সেই লেকচারের ছবিটা আপলোড করে দিলেই হবে। তো আমি এখন অ্যাটেন্ডেন্স কাউন্ট কল করব, মানে অ্যাটেন্ডেন্স কল করব। আমি যেহেতু বলেছি যে আমি অ্যাটেন্ডেন্সটা ম্যানুয়ালি নেই, অর্থাৎ আমার মতো করে আমি, আমার অ্যাটেন্ডেন্স শিট আছে আমার কাছে, আপনাদের অ্যাটেন্ডেন্সের লিস্টটা আছে, ওখানে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি আজকে অ্যাটেন্ডেন্সটা কল করব। এবং এটা হচ্ছে গিয়ে ধরে নিতে পারেন যে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে এইভাবে অ্যাটেন্ডেন্সটা নেব। এবং অ্যাটেন্ডেন্সটা কখন নেব ইউ ডোন্ট নো, লাইক আমি এখন আজকে হয়তো একদম শুরুতে নিচ্ছি, কোনোদিন আমি শেষেও নিতে পারি, এটা আমি একদম মানে আমার মতো করে টাইমিং এ নেই। এবং ওই সময় যদি আপনি অ্যাটেন্ডেন্স মিস করেন, হুইচ মিন্স ইউর অ্যাটেন্ডেন্স মিস, এখানে আর কোনো কনসিডারেশন নাই। যদি কোনো কারণে মাইক্রোফোন আনমিউট না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট চ্যাট বক্সে লিখবেন যে আপনার প্রবলেম হচ্ছে, আপনি মাইক্রোফোন আনমিউট করতে পারছেন না, কিন্তু অ্যাটেন্ডেন্সটা তখনই দিতে হবে। আর যদি না হলে অন্য কোনো ফ্রেন্ডকে ইনফর্ম করবেন যাতে আপনাকে বলে, তখন আমি পার্টিসিপেন্ট লিস্ট দেখে যদি দেখি আপনি আছেন, আপনাকে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। আমি কি বোঝাতে পারছি? ম্যাম অনেক সময় নেট প্রবলেমের কারণে আমরা তো নাও থাকতে পারি ম্যাম। ওইটাই তো বললাম যে হয়তো আপনি জয়েন করেছেন, আবার অ্যাটেন্ডেন্সে নেওয়ার সাথে মিসিং হয়ে যাচ্ছেন, এটা আপনি আপনার ফ্রেন্ডদেরকে একটু ইনফর্ম করে যাবেন। আমাদের তো গ্রুপ থাকে, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে বাই দ্য ওয়ে, সেখানে ইনফর্ম করবেন যে আমরা তো আমি, ঢাকায় থাকি না, আমাদের নেট অনেক। হ্যাঁ আমি তো সেটাই বলছি, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে না, সেখানে তখন বলবেন যে আপনার এই প্রবলেমটা হচ্ছে, আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারছেন, সো দ্যাট আমি কিন্তু আপনার অ্যাটেন্ডেন্সটা যাতে কাউন্ট করে নিতে পারি। এটাই বলছিলাম। ওকে, সো তাহলে প্লিজ রেসপন্স টু অ্যাটেন্ডেন্স। আচ্ছা, অ্যাটেন্ডেন্সে রেসপন্স করার আগে আরেকটা, যেটা আমি একটা ছবি এখন দেখছি শেয়ার করে রেখেছি, সেম ইজ সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা সবাই ড্র করতে থাকে, এটার উপরে আজকে আমাদের ক্লাসটা হবে। ওকে, রেসপন্স টু অ্যাটেন্ডেন্স। মোহাম্মদ মুক্তাদির ইসলাম, মোহাম্মদ মুক্তাদির ইসলাম অ্যাবসেন্ট 191001112। ওকে, মিনা আক্তার, Present, ma'am. মোহাম্মদ রাকিব খান, মোহাম্মদ রাকিব খান, the last digit is 009. সাদি মোহাম্মদ মঈন, Yes, ma'am. মোহাম্মদ তারেক হাসান, Yes, ma'am. মোহাম্মদ মুস্তফা মাহমুদ মুন্না, Yes, ma'am. মুশফিকুর রহমান রহমান, Present, ma'am. এস এম সোহাগ আলী, Yes, ma'am. মুসাররাত মুরসালাত আহমেদ সিয়াম, সরি আমি কি নামটা ভুল বলেছি। আচ্ছা, মুরসালাত আহমেদ সিয়াম আছেন? the last digit is 059. রিপেন চাকমা,
রিপেন চাকমা, জায়েদ হাসান শিহাব, Yes, ma'am. Yes, ma'am. মোহাম্মদ মনিরুল ইসলাম, Yes, ma'am. সুরজিৎ ma'am. পল। আচ্ছা, সুরজিৎ পল না পাল? সুরজিৎ আছেন ক্লাসে? সুরজিৎ পাল। পাল, আচ্ছা। আপনি কি আছেন ক্লাসে? আমরা তোকে কিন্তু দেখতে পাচ্ছি না অ্যাটেন্ডেন্স লিস্টে। ম্যাম সুরজিৎ মনে হয় পাল হয়, আর ইংলিশে এই মানে এরকম হয়। হ্যাঁ, এটা বাংলায় তো আমরা পাল বলি, ইংলিশে এটা উচ্চারণ হয় যে পল। ওইটাই যে আশা করলাম যে আবার যেমন আমাদের দেশে কিন্তু আমরা জানি না, রায় বলি না আমরা, এটা কিন্তু দুইটা আছে, মানে দুইটা ওদের স্ট্রিম আছে, একটা হচ্ছে রায় আর একটা হচ্ছে রয়। যেমন ঐশ্বরিয়া রায় কিন্তু উনি রয় না। আর আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল রয়, এই জন্য আমি ডিফারেন্সটা জানি। তো এই যে পাল পল বললাম, এটাও এরকম ডিফারেন্স আছে অ্যাজ ফার আই নো। হ্যাঁ ম্যাম, হতে পারে। মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ জাহিদ হাসান যিনি রোল মানে রেসপন্স করছেন না, উনি কিন্তু অ্যাবসেন্ট, এই জন্য আমি কয়েকবার রিপিট করছিলাম, তো আজকে ফার্স্ট ম্যানুয়ালি নিচ্ছি। এম মুস্তফা বিল্লাহ রাজন, Yes, ma'am. মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন, লাস্ট ডিজিট ইজ 073, মোহাম্মদ আসাদুজ্জামান নূর, Present, ma'am. মোহাম্মদ হাসিবুল হাসান শান্ত মেবি ওনার নাম, মোহাম্মদ হাসিবুল হাসান শান্ত, মহিউদ্দিন আহমেদ, Present, ma'am. মোহাম্মদ শাহিদুল ইসলাম, Present, ma'am. সাইদুল ইসলাম, ওকে। মোহাম্মদ আনোয়ার হোসেন, ওনার নাম তো উচ্চারণই করতে পারছি না। অনায়েশ আব্দুল্লাহ, জি ম্যাম। ঠিক বলেছি? অনায়েশ আব্দুল্লাহ, জি ম্যাম। ওকে। আচ্ছা, নামের মিনিংটা কি? অনায়েশ মিনিংটা কি? মিনিং তো আমার জানা নাই। আব্দুল্লাহ মিনিং আমি জানি, আব্দুল্লাহ মিনিং দ্য স্লেভ অফ গড, আল্লাহর দাস, সেভাবে আমরা বুঝাই আব্দুল্লাহ, জি ম্যাম। মানে আল্লাহর বান্দা, দাস তো না, সেটা আমরা যে আল্লাহর ওবিডিয়েন্ট বান্দা এটা বুঝাই। আচ্ছা, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইয়েস ম্যাম। অনিক কুমার ঘোষ, Present, ma'am. মৃত্যুঞ্জয় কুমার ঘোষ, Yes, ma'am. কে এম আব্দুল্লাহ আল মবিন, প্রেজেন্ট ম্যাম। সিয়াম বিশাল, সিফাতুন নূর, Yes, ma'am. ওকে আছেন। মোহাম্মদ আমিনুল ইসলাম রিফাত, Yes, ma'am. মোহাম্মদ শোয়েব, Yes, ma'am. মোহাম্মদ আশিকুর রহমান। Yes, ma'am. তোমার আব্বু আম্মু চলে গেছে? মোহাম্মদ মাহফুজুর রহমান, Yes, ma'am. মোহাম্মদ সাকিব হোসেন, Present, ma'am. মোহাম্মদ জাহাদুল হক জিন্নাহ, Yes, ma'am. সৃজন মজুমদার, Yes, ma'am. আব্দুল্লাহ আল মামুন, দ্য বোর্ড অফ ট্রাস্টি অফ গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আছে, মোহাম্মদ আবু আলী Yes, ma'am. সাব্বির, Yes, ma'am. মোহাম্মদ নাইম আল মাহমুদ, Yes, ma'am. হাসিবুল হাসান রাহিম, Present, ma'am. মোহাম্মদ আরাফাত জিম। Present, ma'am. ওকে, আমি কি কারো রোল কল মিসিং করেছি, মানে রোল কল করি নাই বা অ্যাটেন্ডেন্স লিস্টেই তার নাম নাই, এমন কেউ আছেন? এই ক্লাসে 41 স্টুডেন্টস আছে, সো আমার এখানে অ্যাটেন্ডেন্স লিস্টে 40 দেওয়া, আমি 2 দিন আগে প্রিন্ট করেছি, তো ওই জন্য আমি হচ্ছে কি জানতে চাচ্ছি আমি কি কাউকে মিস করে গিয়েছি? আচ্ছা, কেউ অ্যাটেন্ডেন্স দিতে পারেনি এমন কেউ আছেন? ম্যাম রাকিবকে জয়েন দেখলাম কিন্তু এখন নাই, মেবি হচ্ছে নেটওয়ার্কের কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, সৃজয় আপনি দিয়েছেন তো 140? হ্যাঁ, সৃজয় মজুমদার দিয়েছেন। ওকে, সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। আমি বলেছিলাম যে কাইন্ডলি ড্র দিস ফিগার, আমি কিন্তু এই অ্যাটেন্ডেন্সের মধ্যে বলে ফেলেছিলাম যে এই ফিগারটা সবাইকে ড্র করে ফেলতে, বিকজ আজকে এটার উপরে আমরা হচ্ছে গিয়ে স্টাডি করব, এবং এটা আমি আবারও বলে দিয়েছি যে আজকে ক্লাস শেষে আমি একটা ব্রেকআউট রুম দিব, সেটা হবে দ্যাট বেসিক থিং। আমরা হচ্ছে গিয়ে যে ব্রেকআউট রুমে আমরা আমাদের
হচ্ছে আজকের ক্লাসে যে লেকচারটা তুলছি এই লেকচারের একটা রিপ্রেজেন্টেশন দেখতে পাবো। আচ্ছা আমি একটু বলে নেই, এই ফিগারটার যেভাবে এখানে ড্র করা আছে ঠিক এইভাবে আমরা ড্র করবো। দ্যাট মিনস দ্য অ্যারো সাইন উইল বি লাইক দিস। দেন এটাকে আমরা একটা এরকম সার্কেলের মধ্যে রাখবো, লাইক দ্য ডিফারেন্ট মার্কেট and the two decision making unit, that is the household and funds, that will be in this rectangle box. And ইনার যে অ্যারোটা এটা রেড কালার দিয়ে লিখেছে, আপনাদের তো আর ডিফারেন্ট করে কালার ইউজ করা পসিবল না, সো আপনারা জাস্ট ইনার অ্যারো গুলো দিবেন, তবে অ্যারো সাইন গুলো যাতে ঠিক থাকে। এবং নিচে একটু লিখে রাখবেন যে দ্য ইনার অ্যারো মিনস দ্য ফ্লো অফ ইনপুটস অ্যান্ড আউটপুটস, and the outer arrow means the flow of dollar, which means money. So that's why it's actually green sign, মানিটাকে আমরা গ্রিন দিয়ে দেখাই সবসময়, ওটার জন্য এটা। So basically from the circular flow diagram, you will find out how your economic activity is related with the whole economy. আমরা as a individual অনেক সময় find out করতে পারি না যে আমার economic activities, আমরা যেমন প্রিন্সিপালস গুলো পড়ে আসি সেখানে অনেকগুলো একটা প্রিন্সিপাল যেমন ছিল people respond to the incentive, or like rational people think at the margin. So we all doing the same thing in the same situation. So আমরা সবাই same thing same situation এ করি বিধায় কিন্তু when the prices is high we demand less, এই সিচুয়েশনটা অ্যারাইভ হয়। সো এখন যেটা হচ্ছে গিয়ে যে এটা এই যে আপনাদের হয়তো মনেই হতে পারে যে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, আমি একা সৃজিত বা আমি একা রাকিব, আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস হাউ ইট উইল ইনফ্লুয়েন্স অল ওভার দ্য ইকোনমি, বাট টাইনি হলেও ইউ হ্যাভ শেয়ার সাম ইকোনমিক অ্যাক্টিভিটিস। সো আমরা এটাই দেখবো যে আমার অ্যাক্টিভিটিসটা কিভাবে ওভারঅল ইকোনমিতে ইনফ্লুয়েন্স ফেলে। সো হিয়ার আমি সার্কুলার ফ্লো পড়ানোর সময় বলেছিলাম যে ইন ইকোনমি দেয়ার আর টু ডিসিশন মেকিং ইউনিট, দ্যাট মিনস দে আর দ্য মেইন ডিসিশন মেকার, মানে সব ডিসিশন গুলো তাদের মাধ্যমেই হয়ে থাকে, এরকম হচ্ছে কি দুইটা ইউনিট আমরা পাই। সো এখানে যে দুইজন ডিসিশন মেকার আমরা সবসময় দুইজন ডিসিশন মেকার থাকে। সো দেয়ার আর টু ডিসিশন মেকার, the first one is household and the second one is firm. Household means the individual, এটা অনেকগুলো নাম ছিল, ইন্ডিভিজুয়াল অর we can say household or family or consumer or who will demand for something. অর্থাৎ আবারও বলছি এখানে যে দুইজন ডিসিশন মেকার আছে এগুলোর অনেকগুলো নাম আমরা দেখতে পাবো। আমরা কোনো জায়গায় এটাকে ফ্যামিলি বলবো, কোনো জায়গায় হাউসহোল্ড বলছি, কনজিউমার বলবো, ইন্ডিভিজুয়াল বলতে পারি, এটা কিন্তু সেম। তো উই অল আর হাউসহোল্ড, যারা হচ্ছে গিয়ে ডিমান্ড করে, মেইন কথা হচ্ছে হাউসহোল্ড বোঝার উপায় হচ্ছে আমরা ডিমান্ড করব। and farms, obviously there are lots of synonyms of farms like producer, supplier, farms, or you can say who will produce anything. তো সে হচ্ছে ফার্মের মধ্যে পড়ে। Suppose my classroom is a market, আমি বলি সবসময় we involve in an economic activities here. So here I am the producer, that means I'm the farm, and you are the individual or household or consumer. So এই দুটো বুঝলাম যে they are the decision maker, and there is another decision maker which is government. মানে গভর্নমেন্টের শেয়ারটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের ইনফ্লুয়েন্সটা আমরা খুব ডিরেক্টলি দেখতে পাই বলে এখানে গভর্নমেন্টটাকে আমরা অ্যাডও করিনি। আরো একটা রিজন হচ্ছে we discuss in micro basis যখন আমরা ডিসকাস করি এখানে গভর্নমেন্টটা কিন্তু আমার কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে আসে না। আবারও বলছি আমরা যেটা এখানে মাইক্রো এন্ড থেকে ডিসকাস করছি, সো গভর্নমেন্টটা এখানে কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে আসে না। এখানে হচ্ছে গভর্নমেন্টটা আমার হচ্ছে গিয়ে ম্যাক্রোতে আমরা যখন চিন্তা করি তখন আসলে গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস উইল ডিসকাস ওভার দেয়ার। সো ওই জন্য আমরা কিন্তু এখানে গভর্নমেন্টটাকে অ্যাড করিনি। So তাহলে বুঝে গেলাম যে there are two decision making unit in an economy, one is household, another one is farm, and this represented in this figure by this rectangle box. So and there are two market. আচ্ছা মার্কেটটা কি? মার্কেটে জাস্ট আমরা একটা নরমাল ডেফিনেশন পেয়েছিলাম যে মার্কেট ইজ নট এ প্লেস, মার্কেট ইজ এ সিচুয়েশন। আমরা যখন প্রিন্সিপালটা পড়ছিলাম ওখানে ছিল মার্কেট ইজ এ সিচুয়েশন where the buyer and seller will meet to each other. আমাদের বায়ার এন্ড সেলার আমরা মিট করব, আমাদের দেখা হবে, সেটা হচ্ছে গিয়ে একটা মার্কেট ছিল। এবং we will exchange some goods and services, আমরা কিছু গুডস বা সার্ভিস সেটার এক্সচেঞ্জ করব, এই বায়ার সেলারদের মধ্যে এক্সচেঞ্জটা ঘটবে, এটাই ছিল মার্কেট। সো
এই যে মার্কেটের কথা বলছি, মার্কেট ইটস টু টাইপস। এখানে আমরা দুটো মার্কেট সম্পর্কে জানবো। নাম্বার ওয়ান মার্কেট ইজ মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস। I hope now you have clear idea about what is good and what is service. So the first market is for goods and service, অর্থাৎ যেখানে আমরা এই পণ্য এবং সেবা সামগ্রী সেল করব। And the second market is for market for factors of production, where we will sell the factors of production. আচ্ছা, do you have any idea about the factors of production? আমি কি factors of production নিয়ে ক্লাসে কথা বলেছি? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সম্পর্কে এটা জানতে বলা হবে। হয়নি। আচ্ছা, এটা জানতে হবে। তাহলে গুডস এন্ড সার্ভিস নিয়ে তো বলেছি, দুটো ডেফিনেশন তো দিয়েছি মেবি। জি ম্যাম। আচ্ছা, তাহলে যে জিনিসগুলো জানি না সেটা সম্পর্কে জেনে দেন আমরা সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা আমি এক্সপ্লেন করছি। সো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা দেখতে পাবো। সো ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে গিয়ে, দেখেন আমি বলেছেন যে ইকোনমিক্স এর মজা হচ্ছে নামই এক্সপ্লেন, দ্য নাম, দ্যাট নেম, দ্যাট ওয়ার্ড উইল এক্সপ্লেন ইউ হোয়াট ইজ দিস। সো here two word, one is factors, another one is production. Factors means উপাদান, production means উৎপাদন। তাহলে উৎপাদনের উপাদান বা উৎপাদনের উপকরণ যেটাকে আমরা বলছি। সো উৎপাদন অর্থাৎ প্রোডাকশনে যেতে গেলে আমাদের যে ইনপুটস গুলো দরকার হয় সেটাকে আমরা বলে থাকি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। সো ইন ইকোনমি দেয়ার আর ফোর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। নাম্বার ওয়ান ইজ লেবার, সরি ভুল লিখলাম, ফার্স্টে আসে হচ্ছে ল্যান্ড, দেন লেবার, দেন ক্যাপিটাল, দেন এন্টারপ্রেনারশিপ। এটা কি ওই যে ভূমি, শ্রম, মূলধন এবং হ্যাঁ সংগঠন হ্যাঁ যেটা? হ্যাঁ হ্যাঁ। ম্যাম ম্যাম জি বলেন স্যার। ম্যাম বলিস ম্যাম এই ডায়াগ্রামটা কিসের সাইকেল? এটা হচ্ছে মেইনলি সার্কুলার ফ্লোতে আপনাকে দেখাবে যে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিসটা পুরো ইকোনমি, মানে আপনার যে ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে এটা পুরো ইকোনমিতে ইনফ্লুয়েন্স ফেলে এবং এটা একটা সাইক্লিক ওয়েতে চলতে থাকে। অর্থাৎ আপনি এই সাইকেলটা ব্রেক করে কখনো বের হতে পারবেন না, এইভাবে আপনি ইকোনমির সাথে রিলেটেড। এবং আদার্স যে পিপল আছে তাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসটাও আপনাকে কিন্তু এই ইন দ্য সেম ওয়ে বাবু, ইন দ্য সেম ওয়ে হচ্ছে আপনাকে ইনফ্লুয়েন্স ফেলবে। অর্থাৎ আপনিও সেই মানে লাইক আমি সেলার এখানে আমার ক্লাসে, সো আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো এদিকে আসুন, আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আপনাকে এখানে ইনফ্লুয়েন্স ফেলবে। অর্থাৎ আপনিও এখানে হচ্ছে গিয়ে কিভাবে আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে ইনফ্লুয়েন্স হবে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। অর্থাৎ মেইন কথা হচ্ছে আমি কিভাবে ইকোনমিতে রিলেটেড এটারই, এবং এই রিলেশনশিপটা যেটা ফ্লো আকারে থাকে, অর্থাৎ ইউ কান্ট ব্রেক দ্যাট ফ্লো লাইক দ্য ভিসিয়াস সাইকেল অফ পভার্টি। আমরা জানি যে পভার্টি সাইকেলে একবার যদি কেউ ঢুকে যায় সে আসলে কোনোভাবে বের হয়ে আসতে পারে না, সেইভাবে এই সার্কুলার ফ্লো ডায়াগ্রামে যদি একবার কেউ ঢুকে যায়, আমরা বাই বোন এটাতে ঢুকে যাই বাই দ্য ওয়ে, এটা থেকে আসলে আমরা ব্রেক করার উপায় থাকে না, আমরা এই ফ্লোতেই সবসময় থাকি। তো এটাই আমরা এখন আসলে সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা সম্পর্কে এখানে আইডিয়া দিব। সো দ্য ফার্স্ট, আচ্ছা তো এটার আসলে কিছু সাব পয়েন্ট আছে যেটা সম্পর্কে আইডিয়া থাকা দরকার, এই জন্য যে ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা বুঝায় আসছি। গুডস এন্ড সার্ভিস তো আপনারা জানেনই যে প্রোডাক্ট দুই ধরনের হয়, গুডস এন্ড সার্ভিস। গুডস মিন্স ইটস নট, ইটস ট্যানজিবল, অর্থাৎ আপনি এটাকে ভিজুয়ালাইজও করতে পারবেন, কাউকে চাইলে ট্রান্সফার করে দিতে পারবেন, মেজার করতে পারবেন, দ্যাটস গুডস। লাইক ফুড, ক্লোথ, এগুলো হচ্ছে গুডের মধ্যে পড়ে। and services means it's non tangible, that means আপনি এটাকে কাউকে ট্রান্সফার করতে পারবেন না, এটা ভিজুয়ালাইজ করতে পারবেন, still you are consuming, like my classroom is the service you are getting from me, that's service. That means education service, healthcare service, haircut, movie, when you listening a song, those are services. তো এবার আসি আরেকটা মার্কেট এখানে আমরা দেখতে পাবো, উইথ দ্যাট মার্কেট ইজ ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। সো হোয়াট ইজ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, আমি সেই পয়েন্টে ছিলাম। সো দেয়ার আর ফোর ফ্যাক্টরস, ইউজিং দেম উই অলওয়েজ প্রডিউস গুডস এন্ড সার্ভিসেস। আমি এটার শেষেতে এক্সাম্পলে দিব যে আমরা গুডস এবং সার্ভিস বোথ এক্সাম্পল দিয়ে দেখাবো যে হাউ উই আর প্রডিউসিং দোজ গুডস এন্ড সার্ভিসেস ইউজিং দিস ফোর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। The number one factor is land. Land means any kind of natural resources which will use for production purpose. যখনই কোনো ন্যাচারাল রিসোর্সকে আপনি প্রোডাকশন পারপাসে ইউজ করবেন, দ্যাট উইল বি কাউন্টেড অ্যাজ ল্যান্ড। এখন একটা
সি পড়ে আছে, আমি সমুদ্র ফেলে রেখেছি, and we don't use that for production purposes. In that case, it's not counted as land. But when we go for salt production and we took sea, we took water from sea, then it will be counted as land. সাপোজ একটা ফিল্ড পড়ে আছে, সেই ফিল্ডে আমি কোনো কাজ করছি না, তাহলে কিন্তু সেটা ল্যান্ড হবে না। যখন আমি ফিল্ডটার ভিতরে হচ্ছে গিয়ে ফিল্ড আমি প্রোডাকশনের জন্য নিব, তখন সেটা কিন্তু ল্যান্ড হিসেবে কাউন্টেড হবে। So finally, land means any kind of natural resources which will use as production purpose. Then labor. Labor means any kind of mental and physical effort by persons. So আমি যে কোনো, আমি সেটা ফিজিক্যাল এফোর্টও হতে পারে, মেন্টাল এফোর্টও হতে পারে, সেটা লেবার হিসেবে কাউন্ট হবে অনলি বাই দ্য পারসন, নট বাই দ্য মেশিন। এখানে অনেকে প্রশ্ন আসে যে মেশিনও এফোর্ট দেয়, সেই এফোর্টটা কোথায় কাউন্টেড হয়? সেটা ক্যাপিটালে কাউন্টেড হয়, আমরা সেটাতে আসবো। সো এগেন, লেবার মিনস এনি কাইন্ড অফ human and machinery, any kind of mental and physical effort by a person, সেটাকে আমরা হচ্ছে গিয়ে লেবার বলছি। সো লেবারের ক্ষেত্রে কিন্তু আমরা আবারও বলছিলাম যে আমরা ওখানে কোনোভাবেই আমরা হচ্ছে গিয়ে বিয়াতে আসবো না, অর্থাৎ এখানে মেশিনারিজ এফোর্টটাকে কাউন্ট করবো না। সো লাইক ইন মাই ক্লাস, অবভিয়াসলি আই এম লেবার, আমরা বলি না যে কামলা খাটি, আসলে কিন্তু আমরা যারা কাজ লেবার মার্কেটে ইনক্লুডেড, আমরা আসলে কাজ করি, যেটা ওইভাবে দেখার কিছু না, কাজটা অবশ্যই আমাদের জন্য ভালো। তো আমরা কাজ করছি, এই কাজটাকে আমরা যখন বলছি যে আমাদের এই এফোর্টটাকে যখন আমরা কাউন্ট করছি, এটাকে আমরা লেবার হিসেবে নিয়ে আসতে পারি। সো এই এফোর্টটাকে আমরা বলছি লেবার। এবং এখানে আমি যখন ক্লাসটা নিচ্ছি, আমি যেটা বলছিলাম যে আমার ক্লাসে কিন্তু আমি হচ্ছে গিয়ে যেমন আমার নিজের মানে আমার ফিজিক্যাল এফোর্টও যেমন আছে, আমার মেন্টাল এফোর্টও কিন্তু আছে। লাইক আমি এখন যখন ক্লাস নিচ্ছি, অবভিয়াসলি আই হ্যাভ টু ওয়েক আপ, দেন আমাকে প্রিপেয়ার হতে হচ্ছে। আমি যখন ক্লাস নিচ্ছি, আমি অপারেট করছি ল্যাপটপ, মানে ফিজিক্যালি আমাকে ফিট থাকতে হচ্ছে, দ্যাটস মাই ফিজিক্যাল এফোর্ট। মেন্টাল এফোর্ট যেখানে আমার ব্রেন ওয়ার্ক যেটা হচ্ছে, সেই ব্রেন ওয়ার্কের জন্য আমাকেও কিন্তু এখানে কাজ করতে হচ্ছে, সো সেটা কিন্তু আমার আবার মেন্টাল এফোর্ট। সো বোথটাই কিন্তু এখানে লেবার হিসেবে কাউন্ট হবে। ওকে, দ্য থার্ড থিং ইজ ক্যাপিটাল। ক্যাপিটাল মিনস এনি কাইন্ড অফ, আচ্ছা, ক্যাপিটালের দুইটা ডেফিনেশন আছে। আমি আগে গগবাধা ডেফিনেশনটার আগে যেটা দিয়ে আমরা আসলে বুঝতাম সেটা দিয়ে বলি। আমরা গুডস এন্ড সার্ভিস কনজিউম করি। সো এই গুডস এন্ড সার্ভিস কনজিউম করার সময় কিছু গুডস আমরা প্রেজেন্টে কনজিউম করি, আমরা ফিউচারের জন্য, ফিউচার প্রোডাকশনের জন্য আসলে সেভ করে রাখি। সো যখনই আমি কোনো গুডস এন্ড সার্ভিস প্রেজেন্টে কনজিউম করব না, আই উইল সেভ ইট ফর দ্য ফিউচার প্রোডাকশন পারপাস, then it will be counted as capital. Suppose agri farmer, he goes for rice production and he get 10 kilo rice from his field, so he consume 9 kilo of it and 1 kilo সে সেভ করে রাখলো for future production। যে রাইসের সিড থেকে, মানে যেটা আমরা ধান বলি, সেটা থেকে কিন্তু চাইলে নতুন করে প্রোডাকশনে যাওয়া সম্ভব, সেই জন্য সে রেখে দিল। so that 1 kilo will be counted as capital। হ্যাঁ, ওটাকে কিন্তু আমি ক্যাপিটাল হিসেবে, বিকজ ওটা আমি আমার ফিউচার যে প্রোডাকশন আছে সেই পারপাসে ওটাকে ইউজ করে থাকবো। ওকে, দেন দ্য লাস্ট, এখন আসি গগবাধা ডেফিনেশন। ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি? ক্যাপিটাল বলতে আমরা সাধারণত টাকা পয়সা বুঝি। সো ইয়েস, এনি কাইন্ড অফ machineries, tools, or like the bond, stock, money that used for the production purposes, that called capital. আচ্ছা, আমি যেহেতু আপনারা সার্কুলার ফ্লোটা ড্রই করেছেন, নিচে একটু ডেফিনেশন গুলো লিখে ফেলেন, তাহলে আপনাদের মনে থাকবে, কারণ এখান থেকে ছোট ছোট প্রশ্ন করি। তো ল্যান্ড লিখে ফার্স্ট একটা টাইটেল দেন, লেখেন ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এই ইনফরমেশন গুলো পরে দরকার হবে যখন পড়তে যাবেন। তো প্রথমে একটা টাইটেল দেন, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, মানে ছবিটার নিচে যে ছবিটা এঁকেছেন ওটার নিচে টাইটেল দেন হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। টাইটেলটা দিয়ে ল্যান্ডের জায়গায় লেখেন হচ্ছে ল্যান্ড, যেহেতু ল্যান্ডের ডেফিনেশন লিখেছেন, ল্যান্ডের জায়গায় লেখেন হচ্ছে any natural resources. Land means any natural resources. Land means any natural resources
which will use for future production purpose. Any natural resources which will use for future production purpose. Which is Which will use for future production, just like in which will use for production purpose. Land means any natural resources জি ম্যাম which you will use production purpose. আপনি এক্সাম্পল হিসাবে যে বললাম সি, উইন্ড, ওয়াটার, ল্যান্ড সবই লিখে রাখতে পারেন, যেগুলো আমি যখনই প্রোডাকশনের জন্য ইউজ করব, যদি না করি তাহলে সেটা না। যেমন রেইনফল হচ্ছে, এটা যদি আমি কোনো প্রোডাকশনের জন্য ইউজ করতাম, লাইক ফর দ্য পিওর ওয়াটার, কালেক্টিং পিওর ওয়াটার, এটা কিন্তু ল্যান্ড হিসেবে কাউন্টেড হতো, যেটা আমি ইউজ করছি না, এটা জাস্ট ন্যাচারাল রিসোর্স, এটা আমি কিছুই বলবো না। ওকে, দেন আসলে লেবার, লেবারের পাশে লেখেন হচ্ছে mental and physical effort by a person. Labor means mental and physical effort by a person. একজন আমি as an individual আমার mental এবং physical যে এফোর্টটা থাকবে, that will be, সরি আমি একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো যেটা বলছিলাম, labor means mental and physical effort by a person. Mental and physical effort by a person. মেন্টালটা হচ্ছে গিয়ে আপনি যে ব্রেইন ওয়ার্ক করছেন সেটা মেন্টাল এফোর্ট বলছি। এন্ড আমরা কিছু শুনতে পাইনি ম্যাম। ম্যাম আমরা ল্যান্ড পর্যন্ত শুনছিলাম, কিছু শুনি নাই ম্যাম। হ্যাঁ, মানে ল্যান্ডের আমার এক্সাম্পল গুলো আবার একটু বলুন। আচ্ছা, ল্যান্ডের এক্সাম্পল বলেছি হচ্ছে, ল্যান্ডের এক্সাম্পল হিসেবে আপনি নিয়ে আসতে পারেন ওয়াটার, উইন্ড, সি, ঠিক আছে? তারপরে হচ্ছে ল্যান্ডও নিয়ে আসতে পারি, ফরেস্ট, এগুলো হচ্ছে ল্যান্ডের এক্সাম্পল। যখন আমি এটাকে প্রোডাকশনের জন্য ইউজ করব তখন সেটা ল্যান্ড হবে। যদি প্রোডাকশন পারপাসে ইউজ না করি, দেন ইট উইল বি কাউন্টেড অ্যাজ ন্যাচারাল রিসোর্সেস। ম্যাম জি, এই জায়গায় এনি ন্যাচারাল রিসোর্সেস ম্যাম, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? ন্যাচারাল রিসোর্স মানে যেটা আমরা নেচার থেকে পাই, যেটা আমি নিজে প্রডিউস করতে পারি না। যেমন আমি কি চাইলেও রেইন প্রডিউস করতে পারবো, ওয়াটার না ম্যাম। প্রডিউস করতে পারবো? মানে যেটা নেচার থেকে আমি পাচ্ছি, যেটা আমি নিজে প্রডিউস করতে পারছি, দ্যাটস কল্ড ন্যাচারাল রিসোর্সেস। And when I use that natural resources for production purpose, হতেই পারে আমি একটা প্রোডাকশনের জন্য সেই ন্যাচারাল রিসোর্সটা ইউজ করছি, that will be counted as land. তখন আমি এটাকে তো আমি ওখানে রেইনফলের এক্সাম্পল দিই, যেহেতু বৃষ্টি আমি দেখতে পাচ্ছি, আমি বলছিলাম যে এখন একটা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটাকে কিন্তু আমি ল্যান্ড হিসাবে কাউন্ট করতে পারছি না, কারণ হচ্ছে এটাকে আমি ইউজ করছি না কোনো প্রোডাকশন। বাট ইফ আই ইউজ দিস রেইনফল অ্যাজ লাইক হোয়াট ক্যান আই সে ফর কালেক্টিং পিওর ওয়াটার, আমি যদি এই পারপাসে ইউজ করতাম, দেন ইট উইল বি কাউন্টেড অ্যাজ ম্যাম শুনি নাই আমরা আমরা একটু আগে। শুনতে পাইনি ম্যাম। ম্যাম মাঝখানে ম্যাম শুনতে পারি নাই। একদমই পারি নাই। আচ্ছা, আমি Ma'am, কি মোবাইল আমরা ডেটা, land- আচ্ছা আমি মোবাইল ডেটাতে সুইচ করে যাচ্ছি, সমস্যা নাই, চিন্তা করার কিছু নেই। যদি আমার নেটওয়ার্ক আনস্টেবল হয়, মোবাইল ডেটাতে যাচ্ছি। এখন শোনা যাচ্ছে? ম্যাম ল্যান্ডের ডেফিনিশনটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, ল্যান্ড বলেছি এনি কাইন্ড অফ ন্যাচারাল রিসোর্সেস হুইচ ইউজ ফর প্রোডাকশন পারপাস। জি ম্যাম। Any kind of natural resources which use for production purpose. যখন আমি একটা ন্যাচারাল রিসোর্স প্রোডাকশনের জন্য ইউজ করব, that will be counted as land. আবার বলছি, একটা ন্যাচারাল রিসোর্স যখন আমি প্রোডাকশনের জন্য ইউজ করব তখন ল্যান্ড বলবো, আদারওয়াইজ এটাকে ল্যান্ড হিসেবে আমরা কাউন্ট করব না। ওকে, দেন আসছিল হচ্ছে লেবার। লেবারের পাশে ডেফিনেশন লেখেন হচ্ছে এনি kind of mental and physical effort, any kind of mental and physical effort by a person, any kind of mental and physical effort by a person, any kind of mental and physical effort by a person, অর্থাৎ যে কোনো পার্সন, এটা অবশ্যই একটা পার্সন মানে হিউম্যান হতে হবে, হিউম্যানও লিখতে পারেন, any kind of mental and physical effort by humans. সো যখনই আমাদের কোনো মেন্টাল এন্ড ফিজিক্যাল এফোর্ট আমরা দিব, সেটাকে আমরা হচ্ছে গিয়ে আপনার লেবার বলবো। অর্থাৎ যদি আপনি কোনো ফিজিক্যাল মেন্টাল এফোর্ট না, মানে এখানে যদি কোনো মেশিন কাজ করে, সেটাকে কিন্তু আমি লেবারে আনছি না। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটালে লেখেন এনি কাইন্ড অফ মেশিনারিজ
টুলস, বন্ড, স্টক সব লেখেন। লেখেন এনি কাইন্ড অফ মেশিনারিজ, বন্ড, স্টক, মানিও লেখেন, কারণ যেহেতু সবই আসে এখানে। ম্যাম মেশিনারির পর কি বললেন? বন্ড, BOND, বন্ড হচ্ছে ওই যে আমরা প্রাইস বন্ড টাইপের কিনি না, বা অনেক সময় সেভিং সার্টিফিকেট কিনি না, সঞ্চয়পত্র, এটাকে বন্ড ma'am. বলে। স্টক মানে যে শেয়ার কিনি যেটা, ঠিক আছে, জি ম্যাম। ওটাকেও ক্যাপিটাল হিসেবে ধরছি। বা টাকা তো ক্যাপিটাল হবেই, মানে মানিও আসলাম শেষে। তো এরপরে যদি আপনার কোনো সেভিংস সার্টিফিকেট থাকে সেটাও আসলে আমার ক্যাপিটাল হিসেবে কাউন্ট হবে। বা আপনার যদি হচ্ছে গিয়ে কোনো শেয়ারের মানে শেয়ারের পার্টনারশিপ থাকে, মানে শেয়ার তো আমরা জাস্ট পারচেস করি, সেখানে আমরা ওনারশিপ পাই, সেটা আপনার ক্যাপিটাল হিসেবে কাউন্টেড হবে। এরপরে হচ্ছে কি আপনার কাছে যদি কোনো মানি থাকে gold। সেটাও ক্যাপিটাল। হ্যাঁ, গোল্ডও ক্যাপিটাল হতে পারে। যদি গোল্ডটাকে আপনি এখন প্রোডাকশন মানে আপনি এখন ওটা কনজিউম করছেন না, একটা সেভিংস হিসেবে রেখে দিলেন, সেটাও আমি কিন্তু ক্যাপিটাল হিসেবে কাউন্ট করব। সো দোজ আর ক্যাপিটাল, এটাই বলছিলাম। মেশিনারিজ, টুলস, তারপরে বন্ড, স্টক, মানি, ইভেন ইউর স্কিল, দ্যাটস অলসো ক্যাপিটাল। আমি এটাতেও আসবো। দ্য স্কিল ইউ হ্যাভ। সবগুলোই তো আমার মানির সাথে সম্পর্কযুক্ত, কারণ হ্যাঁ, মেশিনারি হ্যাঁ, তো না, মেশিনারিজ এটা তো আমাকে আসলে পারচেস করতে হয়, মেশিনের এফোর্ট থাকে, তো ওই জন্য এটা আবার হচ্ছে ক্যাপিটালে আসে, তো ওই জন্য আমি ওটাতে চলে গেলাম। আচ্ছা, এখানে একটু বলে নেই, এটা একটু অনেক সময় কোয়ারিজ থাকে। দ্য স্কিল ইউ হ্যাভ দ্যাটস অলসো কাউন্টেড অ্যাজ ক্যাপিটাল, মানে আপনার যে ফিউচার প্রোডাকশনের জন্য আপনি ইউজ করবেন। সাপোজ ইউ আর ভেরি গুড এট জাভা, আপনি জাভা সফটওয়্যারটা ইউজ করতেন, বা আপনি C++ ল্যাঙ্গুয়েজটা জানেন, বা আপনি সার্কিট খুব ভালো ডিজাইন করতে পারেন, দ্যাটস ইউর ক্যাপিটাল। মানে দ্যাট স্কিল ইজ ইউর ক্যাপিটাল, বিকজ এটা ইউজ করে আপনি ফিউচার প্রোডাকশনও কিন্তু মানে আপনি এখানে বেনিফিটেড হবেন আপনার যে হ্যালো ফিউচার। ম্যাম, জি জি, শুনতে পাচ্ছেন? আমার নেটওয়ার্ক তো স্টেবল, মানে আমি স্টেবল দেখতে পাচ্ছি। আমার নেটওয়ার্ক যখন আনস্টেবল হয়ে যায় আমাকে নোটিফাই করে, আমি তো এখানে স্টেবল দেখতে পাচ্ছি। সো আমি যেটা বলছেন যে আপনার যে দ্য স্কিল ইউ হ্যাভ, মানে আমাদের কিছু সময় দেখা যায় যে আমাদের কিছু স্কিল থাকে, সেই স্কিলটাকে কিন্তু আমরা ক্যাপিটাল হিসাবে ধরে নিচ্ছি। যেমন আমি যেটা বলতে পারি যে আই হ্যাভ টিচিং অ্যাবিলিটি, সো আমি যে আপনাকে পড়াচ্ছি, দ্যাটস মাই স্কিল, সো দ্যাটস মাই ক্যাপিটাল। আর লাস্ট যেটা ছিল এন্টারপ্রেনারশিপ, ওটা আসলে অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, আমি আবার হচ্ছে গিয়ে আমার দুইটা কানেকশনই অন করা, যখন যেটা ডিসেবল হয়ে যাচ্ছে আর একটাতে হচ্ছে কাউন্ট করছে, তো এই কারণে আমি দেখছি যে আমার মোবাইল ডেটাতেও আমি আছি, আমার ইন্টারনেট কানেকশনও অন করা, সো যখন যেটা ডিসেবল হয়ে যাচ্ছে আর একটা ব্যাকআপ দিচ্ছে। তো এখন কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। ম্যাম এখন শুনতে পাচ্ছি। আমি আসলে দুইবার গুগল মানে জুম থেকে বের হয়ে গেছিলাম, তো লেবার হুম। ফোন তো শুনতে পাচ্ছি, ক্যাপিটালটা আমি আচ্ছা, একটু শুনতে একটু পারি নাই। বাকিদের কাছ থেকে নিয়ে নিন। ক্যাপিটাল মিন্স আমি বলেছি যে এনি মেশিনারিজ, টুল, মেশিনারিজ আইটেম, টুলস, দেন হচ্ছে গিয়ে মানি, বন্ড, স্টক, or your skill, even your skill, those are counted as capital. And lastly যেটা আমি পাচ্ছি, একটু আগে আমি একটু বেশি স্লো হয়ে যাচ্ছে, স্কিলটাকে কিভাবে ক্যাপিটাল আসে আমি একটু এক্সাম্পল দিব, তো এক্সাম্পল দেওয়ার সময় বলবো যে স্কিলটা কেন ক্যাপিটাল। ওকে, তো দেন আমাদের লাস্ট যে পয়েন্টটা ছিল, দ্যাট ইজ entrepreneurship it's also a person who will manage or organize the rest of the factors of production like the land, labor, capital, এটাকে যিনি অর্গানাইজ করে, অর্থাৎ অর্গানাইজড ওয়েতে ইউজ করবে and they will use it for the production purpose, so that called entrepreneurship. তো এখন একটু আসি এখানে, হ্যাঁ, আমি একটু বুঝাই বলি যে কিভাবে এই চারটা ফ্যাক্টরস এর প্রোডাকশন ইউজ করে আমরা সেটা গুডস এন্ড সার্ভিসেস প্রোডিউস করি। তো সাপোজ এন্টারপ্রেনারশিপের ইয়েটা একটু আরেকবার বলবেন, আমরা লিখবো, লিখতে পারি নাই তো। এন্টারপ্রেনারশিপটা অত ইম্পর্টেন্ট না, ওই জন্য আমি ডেফিনেশন লিখি না। লিখবেন যে এন্টারপ্রেনারশিপ মিন্স ইটস দ্য পারসন হু অর্গানাইজ দ্য রেস্ট অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এন্টারপ্রেনারশিপ মিন্স ইটস দ্য পারসন হু অর্গানাইজ the rest of the factors of production. That means যে বাকি যে তিনটা factors of production আছে, land, labor, capital, it will be organized by the what can I say, entrepreneur, উদ্যোক্তা যাকে আমরা বলি বাংলায়। সো এটা হচ্ছে entrepreneur। তো এবার আসি যে আমরা যে চারটা factors of production দেখলাম, এখন আমি একটু এক্সাম্পল দেবো যে তখন একটু ক্লিয়ার হয়ে যাবেন যে এই চারটাই কেন আমার প্রোডাকশনে লাগে।
সো আমি কি তৈরি করছি আমার ক্লাসে, আমি প্রোডিউসিং গুডস এন্ড আমি প্রোডিউসিং সার্ভিসেস। সো সার্ভিসটা দিতে আমার প্রথম যে জিনিসটা লেগেছে হুইচ ইজ ল্যান্ড। দেখেন আমি একটা ল্যান্ডের উপর আমার বাসাটা, আমাদের বাড়িটা তৈরি করা, সেখানে আমি বসে ক্লাস নিচ্ছি। এখন যদি আমি মাঠে বসে ক্লাস নেওয়া সম্ভব ছিল, আমার ল্যাপটপ তো পানিতে ভিজে সাথে সাথে অফ হয়ে যেত, বা একটা গাছতলায় বসে আমার পক্ষে ক্লাস নেওয়া সম্ভব ছিল, বা রাস্তায় বসে আমি ক্লাস নিতে পারি। তো দেখেন দোজ আর ন্যাচারাল রিসোর্স, বাট ওখানে কিন্তু বসে আমার ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। আমার স্পেসিফিক একটা হচ্ছে গিয়ে একটা জায়গা, একটা ল্যান্ড দরকার হচ্ছে আমার প্রোডাকশনের জন্য। তো আমি যে স্পেসিফিক ল্যান্ড যেটার উপর আমাদের বাড়িটা তৈরি করা, যেটা ইউজ করছি, সেটাই হচ্ছে গিয়ে আমি বলছি ল্যান্ড। দেন লেবার, অবভিয়াসলি আমার মেশিনারিজ এন্ড মানে আমার 2 এফোর্টই দরকার হচ্ছে। যে আমার আমার হচ্ছে গিয়ে আমার যেমন ফিজিক্যাল এফোর্টও দরকার হচ্ছে, আমার কিন্তু মেন্টাল এফোর্টও দরকার হচ্ছে, এবং দুটার ক্ষেত্রে আমাকে কিন্তু স্টেবিলিটি রাখতে হচ্ছে। যেমন ফিজিক্যালি আমার স্টেবল হতে হবে, আমাকে কিন্তু মেন্টালিও স্টেবল হতে হবে। যখন দুইটা ক্ষেত্রে আমরা স্টেবিলিটি গেইন করব, দেন ইট উইল বি কাউন্টেড অ্যাজ লেবার। এবং দেখেন আমার কিন্তু দুটো এফোর্টই দরকার হচ্ছে। সাপোজ আমি যদি ফিজিক্যালি সিক হয়ে যায়, আমি যে কথা যখন একটু বারবার দেখবেন যে আমার ভয়েস ডাউন হয়ে যাচ্ছে, কারণ আমি বলছি আমার ঠান্ডা লেগে গেছে, তাতেও কিন্তু আমার ক্লাস নিতে অসুবিধা আছে। মানে এফোর্টটা বুঝেন, এই এফোর্টও কিন্তু দরকার আছে। বা এখন যদি আমার মেন্টাল হেলথ ভালো না থাকলে, আমি যদি মেন্টালি আনস্টেবল থাকতাম, আমি কি ক্লাস নিতে পারতাম? সো অ্যাজ এ লেবার যখন আমরা কাজ করি, আমাদের দুইটা এফোর্টই কিন্তু দরকার। নাও লেটস টক অ্যাবাউট ক্যাপিটাল। দ্য ল্যাপটপ আই এম ইউজিং হিয়ার, দ্যাটস মাই ক্যাপিটাল, বিকজ এটা আমাকে হেল্প করছে, ইটস আ মেশিন। দেন আমি আমার রুমে যে বসে আছে, এই রুমে সেট আপ আছে, ফ্যান, লাইটস, অনেক কিছু সেট আপ আছে, দোজ আর মাই ক্যাপিটাল। এগুলো ছাড়া আমি ক্লাস নিতে পারবো না। দেন I have skill, এই যে I have teaching skill. If I don't have this, আমি যদি টিচিং স্কিল না রাখতাম, আমি কি স্যার মানে আপনার ক্লাস নিতে পারতাম প্রপারলি? নিতে পারতাম। সো দ্যাটস অলসো মাই ক্যাপিটাল। এখন স্কিলটাকে ক্যাপিটাল এই কারণে বলা হয় বিকজ এই অ্যাবিলিটি, অর্থাৎ যে আমরা যে কোনো কাজের স্কিলটাকে ইউজ করে বারবার প্রোডাকশনে যেতে পারি। যে আমার যে টিচিং স্কিল আছে, আলহামদুলিল্লাহ আমি এখনো ক্লাস নিচ্ছি, ইনশাল্লাহ ইন ফিউচার আই ক্যান ইউজ দিস টিচিং স্কিল ফর দ্য প্রোডাকশন পারপাস। সো দুই পারপাসই কিন্তু আমি এটাকে ইউজ করতে পারছি, এখনো যেমন ইউজ করছি প্রোডাকশনের জন্য, ফিউচার প্রোডাকশনে আমি ইনশাল্লাহ ইউজ করব। সো এটাকে আমরা এই জন্য স্কিল ইজ কাউন্টেড অ্যাজ ক্যাপিটাল। And the last thing, entrepreneur who will organize the other rest factors of production. So here I'm the entrepreneur or I'm the venture. So যে কিনা বাকি যে এই যে ল্যান্ড, অর্থাৎ ঘরে একটা সেট আপ নিয়েছে, তারপরে হচ্ছে গিয়ে এফোর্টটা দিচ্ছে, ক্যাপিটাল গুলো ইউজ করছে, করে ফাইনালি আপনাকে একটা সার্ভিস প্রোভাইড করছে, হুইচ ইজ দ্য ক্লাস বা দ্য ইনফরমেশন ইউ আর গেটিং ফ্রম মি। সো এই যে এটা করছে, সো দ্যাটস ওয়াই দিস whole thing হচ্ছে আমি যেটা করছি, I am the entrepreneur here, and the thing I'm going to give you that services, এবং এই সার্ভিসটা প্রোডিউস করার জন্য I need these 4 factors of production. Suppose আমি একটা গুডস প্রোডাকশনে যে লাইক the mango production. Suppose we are producing mango juice. So here the raw mangoes, that means একদম ম্যাঙ্গোটা আমরা কোথায় কালেক্ট করি? অবভিয়াসলি একটা ফিল্ডে আমরা ম্যাঙ্গো গার্ডেন মেক করবো। সো দ্যাট ম্যাঙ্গো গার্ডেন, দ্যাট উইল বি that mango trees that will be planted on a field, that field is land here. Then আমরা ম্যাঙ্গোটাকে কালেক্ট করে নিয়ে আসবো, ইভেন যে ফ্যাক্টরিতে আমরা ম্যাঙ্গো জুস বানাবো, সে ফ্যাক্টরি একটা ল্যান্ডের উপর তৈরি হবে। সো ওইটাও একটা কিন্তু ল্যান্ড এখানে। দেন এই যে ম্যাঙ্গোসটাকে কালেক্ট করলাম ফ্রম দ্য গার্ডেন, দেন উই ক্লিন ইট, দেন আমরা কি স্ক্রিনিং করব, দেন কোয়ালিটি মেনটেন করব, দেন উই উইল মেশিনে দিব, দিয়ে ওখান থেকে হচ্ছে গিয়ে সরি মেশিনে দিব, সেখান থেকে হচ্ছে উই উইল মানে আমি যেটাকে বলি যে ম্যাঙ্গো পাল্পটা বের করে, জুসটা বের করে নিয়ে আসবো। তো এই যে হোল প্রসেস এখানে দেখেন, এখানে কিন্তু সবই হিউম্যান এফোর্ট আমরা দেখতে পাচ্ছি। যে কিছু লেবার থাকবে যাদের কিনা স্কিল লাগবে, যে যাদের কিনা এফোর্ট লাগবে, সেটা ফিজিক্যাল, যে বাগান থেকে আমটা কালেক্ট করতে হবে, সেটাকে ওয়াশ করতে হবে, সেটাকে কাট করতে হবে, দেন মেশিনে দিতে হবে, পাল্প বের হবে, সেটাকে কালেক্ট করে সেটা কোয়ালিটি মেনটেন করতে হবে। দেখেন সবই কিন্তু লেবার ওয়ার্ক, এবং সেক্ষেত্রেও কিন্তু তাদের ফিজিক্যাল এন্ড মেন্টাল বোথ স্টেবিলিটি লাগবে, তো দুইটা এফোর্ট লাগবে। আপনি বলতে পারেন এখানে মেন্টাল এফোর্টটা কোথায়? আপনি যদি মেন্টালি আনস্টেবল হন, আপনি কিন্তু মানে এখানে কি কাজ করতে, আপনাকে তো ইনস্ট্রাকশন দিলে আপনি বুঝবেনই না। Then capital, the machineries we're using there, the building, then the machineries, then আমরা কিছু ইনভেস্টমেন্ট থাকে, ওই যে লেবারদের স্যালারি দিতে হয়, that means we need money. So এগুলো হচ্ছে এখানে ক্যাপিটাল।
and the final thing ওটা দাও, the final thing একজন ম্যানেজার থাকে না বা একজন ভেঞ্চার থাকে যাকে আমরা এন্টারপ্রেনার বলি, যে কিনা এই বিজনেসটাই দিয়েছে, তাকে আমরা এখানে ভেঞ্চার হিসেবে কাউন্ট করি। সো হি is counted as the entrepreneur here. So দেখেন এই চারটা থাকলেই একমাত্র আমরা প্রোডাকশনে যেতে পারছি, আদারওয়াইজ কিন্তু আমাদের পক্ষে প্রোডাকশনে যাওয়া সম্ভব না। এবং আরো ভালোভাবে যদি কাউন্ট করে থাকেন তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাকশনের ক্ষেত্রে উই নিড দিস 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো অনেক কথা বলে ফেললাম, এখন সার্কুলার ফ্লোটাতে চলে যাই। আমার ফ্লোটা শুরু হচ্ছে না, মানে বেসিক জিনিসগুলো শিখে আসলাম। So we will start from the household. So household এর আপনারা হয়তো obviously ফিগারটা ড্র করেছেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন there are 2 bullet points. And these are actually activities by the household. একইভাবে ফার্মেরও আছে বা মার্কেটেরও কিন্তু বুলেট পয়েন্টস গুলো দেওয়া আছে। সো হাউসহোল্ডে কি বলছে দেখেন, আমাকে কেউ একজন বলেন তো হাউসহোল্ডের অ্যাক্টিভিটিস, প্রথম অ্যাক্টিভিটিসটা কি হচ্ছে? অনেক বলেন। মিস এটা বাই এন্ড কনজিউম goods and services. So household means we are the individual, so we are to survive in the society. চিন্তা করেন তো আপনার কি লাগবে, আপনি যদি বেঁচে থাকতে চান, সোসাইটিতে সার্ভাইভ করতে চান, you have some basic need which is food, clothes, shelter, healthcare, education. লাগবে না? এই পাঁচটা ছাড়া বেঁচে থাকতে পারবো আমরা? কেউ আচ্ছা কে জানি বললেন পারবো, কে বললেন? বলেন তো স্যার, আপনি খাবার ছাড়া একদিন বেঁচে থাকতে পারবেন? ক্লোথ ছাড়া বেঁচে থাকতে পারবেন? শেল্টার ছাড়া বেঁচে থাকতে পারবেন? হেলথ কেয়ার, আপনার অসুস্থ, হেলথ কেয়ার ছাড়া বেঁচে থাকতে পারবেন না ম্যাম। সো আমাদের অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমাদের বেসিক নিড, আমাদের 5টা বেসিক নিড থাকে, এটা ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। সো এই জন্যই অ্যাজ এ হাউসহোল্ড আওয়ার মেইন অ্যাক্টিভিটিস বাই এন্ড কনজিউম গুডস এন্ড সার্ভিসেস। তো ওগুলো তো গুডস এন্ড সার্ভিসের মধ্যেই পড়ে, তো ওইটাই বললাম যে আমরা এগুলো কিনি। এখন অনেকের প্রশ্ন, মনে মনে প্রশ্ন চলে আসে, ম্যাডাম যে বললো বাই এন্ড কনজিউম, আমরা যে কিনবো, তো আমার তো কনজিউম করার জন্য হচ্ছে কি, মানে কেনার জন্য তো আই নিড মানি, সো ফ্রম হোয়ার আই উইল গেট দ্য মানি? ইয়েস, নাও you will get the money from the second action. Second action এ কি বলছে? own and sells the factors of production. মজার ব্যাপার হচ্ছে ওই যে 4টা ফ্যাক্টরস অফ প্রোডাকশন এর কথা বলছিলাম না, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ, চিন্তা করে দেখেন ইটস ওন বাই দ্য ইন্ডিভিজুয়াল। আমাদের কাছে কিন্তু ল্যান্ড থাকে, দেখেন আমরা ওটাকে আইদার সেল করে দিই অথবা রেন্ট দিই। আমাদের কাছে লেবার থাকে, আমাদের সবারই লেবার আছে। আমাদের হয়তো আমরা কেউ স্কিল লেবার, কেউ আনস্কিল লেবার, আমরা চাইলেই কিন্তু লেবারটা সেল করতে পারি। আমরা আপনি হয়তো বলবেন যে ম্যাডাম আমারও তো লেবার আছে, আমি সেল করছি না। আপনার এখন হয়তো উইলিংনেস নাই, এই জন্য আপনি সেল করছেন না, বাট ইউ হ্যাভ পটেনশিয়ালিটি না। দেন ক্যাপিটাল, আমরাই কিন্তু টাকাটা সেভ করি, ব্যাংকে ডিপোজিট করি, সেখান থেকে যারা ইনভেস্ট করতে চায় তারা কিন্তু টাকাটা লোন দেয়, বা আমরাই কিন্তু স্টক বা বন্ড এগুলা কিন্তু পারচেজ করি, সেটাই পরবর্তীতে আপনার হচ্ছে গিয়ে আপনার লোন নিচ্ছে। আচ্ছা, দ্য লাস্ট থিং ইজ এন্টারপ্রেনার তো একটা ম্যানেজারই, হয়তো আমরাই আমার আপনার মতনই কাউকে এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে হচ্ছে। আচ্ছা, তো তাহলে হাউসহোল্ড, দ্য ফার্স্ট অ্যাক্টিভিটিস অফ হাউসহোল্ড ইজ বাই এন্ড কনজিউম গুডস এন্ড সার্ভিসেস, এন্ড ফ্রম হোয়ার দে উইল বাই ইট? অবভিয়াসলি ফ্রম এ মার্কেট। সো দেখেন উপরের দিকে আমরা একটা মার্কেট দেখতে পাচ্ছি, which is market for factors of production. So সেখানে আমরা দেখতে পাচ্ছি it will sell the goods and services. So household will buy goods and services from the market of factors of production. So for that purposes obviously they need এই যে এখান থেকে পারচেজ করবে, সেই যে এটার জন্য কি হবে, তাদের হচ্ছে গিয়ে কিছু টাকা পয়সা দরকার হবে। তো এই টাকা পয়সা তারা কি করছে, এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ স্পেন্ডিং, আমরা যে স্পেন্ডিং হিসেবে দেখতে পাচ্ছি অ্যাজ এ স্পেন্ডিং, that means we spend that money on this market for goods and services. Now we own the factors of production. Yes, we own the factors of production, which is land, labor and capital, and also entrepreneurship. So we own this and we sell it to the market of factors of production. And when we sell this, এই যে এখানে লেখাই আছে land, labor, capital, আমরা যখন এটাকে সেল করছি to earn money, so we get income. এই যে দেখেন ডলার ফ্লোতে আমরা কিন্তু ইনকামটা দেখতে পাচ্ছি, and that dollar flow goes to the household. বুঝতে পারছি? আমি কিন্তু হাউসহোল্ড একসাথে দুইটা মার্কেটের সাথে ইনভলভ,
first to survive in the society, we need goods and services. So we purchase that goods and services from the market for goods and service. And to purchase that, we have to spend some money. So আমরা এটাকে spending হিসেবে কিছু টাকা ওখানে spend করে আসলাম। Then আমাদের তো তাহলে spend করতে হলে obviously we need some earning. So the earning purpose আমরা কি করলাম যে we sell our the factors of production we have, and we sell it on the factors of production market, and instead of that we get income. এখন যেমন কিভাবে ইনকামটা পাচ্ছি, যেমন when we sell ল্যান্ডটা আমরা সেল করি না নরমালি, ল্যান্ডটা হচ্ছে গিয়ে আমরা দেখা যায় যে ভাড়া দিই, হ্যাঁ, রেন্ট দিই, সো উই গেট রেন্ট। দেন উই সেল লেবার সেল করলে আমরা কি পাই, ওয়েজ পাই। এগুলো সবই এখানে লেখা আছে, এই যে ওয়েজ পাবো। ক্যাপিটাল মানে আমাদের যে টাকাটা যেটা ছিল, যেটা যদি আমরা ইনভেস্ট করি বা আমরা যদি এটা ব্যাংকে ডিপোজিট করে রাখি, যেখান থেকে আবার হচ্ছে গিয়ে আমার হচ্ছে আমি যেখান থেকে ব্যাংক আমাকে কিছু ইন্টারেস্ট দিবে, যেহেতু আমার মানিটা তারা ইউজ করছে, সো উই গেট প্রফিট ফ্রম দেয়ার। সো এই যে ওয়েজ বলি, রেন্ট বলি, প্রফিট বলি, অল আর ইনকাম, এন্ড সেই অল আর ইনকাম, এবং সেই ফর্মে কিন্তু উই গেট সাম ইনকাম, এন্ড আমরা কিন্তু হাউস হোল্ড সেটা ওন করছি। নাও লেটস টক অ্যাবাউট দ্য ফার্ম। আচ্ছা, তার আগে আরেকটু আসি, তাহলে এই যে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস, এখানে আমরা প্রথমে কি দেখতে পেলাম, হাউস হোল্ড তাহলে কিসের জন্য গেল, কেনাকাটা করতে গেল, তাই না? সো দ্যাটস ওয়াই এখানে দেখেন সেকেন্ড পয়েন্ট এখানে লিখেছে ইন মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস হিয়ার দ্য হাউস হোল্ড ইজ দ্য বায়ার। তো এখানে এই জন্যই লিখেছে হাউস হোল্ডস বাই, and market for goods and factors of production, here the household sells their factors of production. That's why এখানে লিখছে যে household sells. এবার আসি, let's talk about the second decision maker, which is farm or producer. Producer কি করবে, সিম্পলি চিন্তা করে তো প্রডিউস করবে। কি করবে প্রডিউসার? উৎপাদন করবে ম্যাম। মানে উৎপাদন করবে, যিনি যেটা বলছেন, হ্যাঁ, প্রডিউস করবে মানে আমি কিছু তৈরি করব। যেমন আমি ক্লাসে কি করছি, আমি এনিহাউ, যে আমি একটু আগে বলছি যে ক্লাসটা স্লো হয়ে যাচ্ছে বা অনেক বেশি কথা বলে ফেলছে, আমার ইনফরমেশনই শেয়ার করা হচ্ছে না। সো মানে কি, আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করছি যে এখানে কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করতে, মানে আমি কিছু প্রডিউস করার চেষ্টা করছি। সো যখন হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে কি আপনি প্রডিউসারের সাথে কথা বলবেন, সেখানে আপনি যেটা দেখতে পাবেন যে প্রডিউসার যেটা করছে যে হি অর শি ট্রাইস টু প্রডিউস সামথিং। সো এখানে ফার্মের ফার্স্ট অ্যাক্টিভিটি যেটা বললো, প্রডিউস এন্ড সেল গুডস এন্ড সার্ভিসেস, অর্থাৎ কিছু একটা সে প্রডিউস করবে। এখন আসি, আমি যে প্রডিউস করতে যাচ্ছি, ধরেন আমি এখন যে কিছু প্রডিউস করতে যাবো, আমার প্রডিউসের জন্য আমার কি লাগবে, আমার ল্যান্ড লাগবে, আমার লেবার লাগবে, আমার ক্যাপিটাল লাগবে, আমার এন্টারপ্রেনারশিপ লাগবে। এখন ধরেন আমি যে ল্যান্ডে আছি, ল্যান্ডটা যদি আমি ওন না করি, তাহলে কি করতে হবে, ল্যান্ডটা আমার রেন্ট নিতে হবে না কারো কাছ থেকে? জি ম্যাম। আবার ধরেন আমি যদি নিজে ক্লাস না নিতাম, অন্য কাউকে দিয়ে ক্লাস নিতাম, লেবার, তো সেই লেবারকে তাহলে আমাকে ওয়েজ দিতে হতো না, মানে পেমেন্ট করতে হতো না। মানে এগুলা কোনোটাই ধরেন আমি অ্যাজ এ প্রডিউসার চিন্তা করি, আমি কোনো কিছু ওন করছি। যেমন যে জুস ফ্যাক্টরিটা যার ছিল, তার একটা ল্যান্ড রেন্ট করতে হয়েছিল, কিছু লেবার হায়ার করতে হয়েছিল, ক্যাপিটাল লাগছিল, দেন একজন ম্যানেজার রাখতে হয়েছিল যে কিনা সবকিছু ম্যানেজ করছিল। এইভাবে করে কিন্তু সে ওখানে সার্ভাইভ করে যাচ্ছিল। তো সেটাই যদি হয়, তাহলে দেখেন দ্য ফার্স্ট অ্যাক্টিভিটিস অফ ফার্ম ইজ প্রডিউস এন্ড সেল গুডস এন্ড সার্ভিসেস, অর্থাৎ সে কিন্তু কিছু গুডস এন্ড সার্ভিস প্রডিউস করছে এবং সেল করছে। প্রথম যেহেতু প্রডিউসার, সে তো এটাই করবে। এখন এটা কোথায় প্রডিউস মানে সেল করবে, অবভিয়াসলি he will sell it to the market for goods and services. So এখানে সে সেল করলো, when he sell the market for goods and services, obviously সে কি পাবে, রেভিনিউ পাবে, অর্থাৎ কিছু টাকা পাবে। সো এটাকে রেভিনিউ আকারে দেখতে পাচ্ছি। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে গুডস এর ফ্লোটা মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসে চলে যাচ্ছে ফ্রম দ্য ফার্ম, এন্ড দেয়ার ফার্ম সেল, অর্থাৎ এই মার্কেটে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে এখানে ফার্ম হচ্ছে সেলার। আচ্ছা একটু ওয়েট করেন, তুমি এখান থেকে যাও, আমাকে একটু ঠিক মতো ক্লাস নিতে দাও। সো এখানে যেটা হচ্ছে যে এই যে ফার্মের কথা বলছি, সেই ফার্ম হচ্ছে গিয়ে এখানে যে ফার্মের কথা বলছি, সেই ফার্মটা হচ্ছে গিয়ে এই যে গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করলো, সেই গুডস এন্ড সার্ভিসেসটা কিন্তু হচ্ছে গিয়ে
সে মানে নিজে তো কনজিউম করছে না, বিকজ তার তো এটা তার টার্গেটই ছিল যে সে প্রডিউসার, সে তৈরি করবে এবং সেটা সে কোথাও সেল করেছে। সো কোথায় সেল করতে, যে মার্কেটে সেল করা যায়। সো নর্মালি গুডস এন্ড সার্ভিসেস ক্যান বি সেল অন মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস। তো সেখানে সে এটা সেল করলো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্ম সেল, অর্থাৎ এখানে কিন্তু ফার্মটা সেল করে থাকে। এখন যখন আমি সেল করবো, অবভিয়াসলি আমি যখন আমার সার্ভিস সেল করছি, অবভিয়াসলি ইউনিভার্সিটি পে মি সামথিং, এই পেমেন্টটা আমি পাচ্ছি। তো এইভাবে যখন একজন সেলার কিছু সেল করে সে কিন্তু রেভিনিউ পায়, অর্থাৎ পেমেন্ট পায়। সো সেখানে যখন সেল করলো সে কিন্তু পেমেন্টটা পেয়ে গেল। এখন আসি, ওই যে বলছিলাম যে ম্যাঙ্গো প্রডিউসার, তাদের যখন সেল করতে শুরু করলো, মানে প্রোডাকশনে যেতে শুরু করলো, তখন ম্যাঙ্গো প্রডিউসারদের কি দরকার হলো? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল সব দরকার হলো। এটা ছাড়া তো সে তৈরি করতো না, এবং এটা কোনোটাই আসলে একজন প্রডিউসার ওন করে না। সো দ্যাট প্রডিউসার, দ্যাট মিনস ফার্ম, buys that factors of production from the market of factors of production, সেটা কিনে নিয়ে আসলো এই ফ্যাক্টরস গুলো। এবং যখন এগুলা কিনে নিয়ে আসলো, এগুলা মানে এগুলা কিনে নিয়ে আসলো তাকে স্পেন্ড করতেছে। when he purchased land, which means he have to pay rent, when he purchased labor, he have to pay wages, when he purchased capital, he have to pay profit। আপনি entrepreneurship এর কথা বলতে পারেন, when he purchased entrepreneurship, সেখানে ওয়েজ দিতে হয়, বিকজ এটা একটা লেবার হিসেবে সে কাজ করে। সো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে there are two market, one is market for factors of production, another market is market for goods and services, and there are two decision maker, household and farms। and সবাইকে আমরা দেখতে মানে এই যে আমি ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড, সেখানে আমি কনজিউমার হিসেবে আসছি বা প্রোডিউসার হিসেবে আসছি। দেখেন আমার অ্যাক্টিভিটিস একটা ফ্লোতে আসছে। কিভাবে? যে ফার্স্ট আমি সার্ভাইভ করতে চাচ্ছি, সো আই এম পারচেজিং গুডস এন্ড সার্ভিসেস। আমি যখন গুডস এন্ড সার্ভিসেস পারচেজ করছি, আই নিড মানি। সো মানিটা আর্ন করার জন্য আই সেল মাই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। সেই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল ইউজ করে ফার্মস নিয়ে গেল, ফার্মস প্রডিউসেস গুডস এন্ড সার্ভিসেস ইউজিং দ্যাট ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। দেন সে সেটাকে কিন্তু আবার মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসে ওটা সেল করে দিল। ঠিক একইভাবে যখন আমি গুডস এন্ড সার্ভিসেসটা পারচেজ করে আনছি, আই স্পেন্ড সাম মানি। সেই মানিটা আবার হচ্ছে গিয়ে এই মানিটা চলে গেল ফার্মের কাছে, বিকজ এখানে ফার্ম দ্য সেলার। সো সেটা রেভিনিউ আকারে ফার্মের কাছে চলে গেল। দেন ফার্ম যে রেভিনিউটা পেলো, যে টাকাটা পেলো, সেটাকে ওয়েজ, রেন্ট অর প্রফিট আকারে সে সেটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন মার্কেটে স্পেন্ড করছে টু বাই সাম ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এবং সেই টাকাটাই, অর্থাৎ সেটাকে আবার ইন সাম কেসেস অফ ইনকাম উই হাউসহোল্ড ওনস দ্যাট। তো যখন আমরা এটাকে ওন করে ফেলছি, তখন ওই টাকাটা আমার কাছে আবার চলে আসছে। দেন I spend that money on market for goods and services to survive in the society. Again, that money goes to farms as revenue. Then that money using by the farm to purchase goods and service factors of production, and as a income form, which is wage, rent or profit, it goes to household again. So that can, it's a flow. Is it? দেখেন এটা একটা ফ্লো। and you, if you want, whoever you are, you can't break this flow, because আপনি একমাত্র আমরা যখন মরে যাচ্ছি তখনই আমরা ফ্লো থেকে বের হয়ে যাচ্ছি। সো আমি টাইনি শেয়ারই হই বা আমার লার্জ শেয়ারই থাকুক না কেন, আমার যেটা হবে যে আমি কিন্তু একটা গুডস এন্ড সার্ভিস মার্কেট থেকে পারচেজ করবো। সো যখনই আমি মার্কেটে কোনো কনজাম্পশনে যাচ্ছি, আমাদের সবার ছোট ছোট ইকোনমিক অ্যাক্টিভিটিস কিন্তু ক্যালকুলেশন করা যায়। তো আমি যখনই মার্কেটে যাচ্ছি, আই ক্যান পারচেজ গুডস এন্ড সার্ভিসেস। ঠিক আছে? সো আমার কিন্তু ইনফ্লুয়েন্সটা পড়ছে। এখন আমি হয়তো বেশি দাম দিয়ে কিনলে সেটা একটা ইনফ্লুয়েন্স করবে, কম দাম দিয়ে কিনলেও এটা একটা ইনফ্লুয়েন্স করবে। যদি আমরা সব এখন এখানে আসলে আমাদের ইনফ্লুয়েন্সটা আমরা বুঝতে পারি না, কারণ এখানে অনেক বেশি। আমাদের দেশে যেমন 18 কোটি যদি জনগণ হয়, অ্যাটলিস্ট আমরা 10 crore পিপল আমরা হচ্ছে গিয়ে আমরা এখানে কনজিউমার হিসেবে কাজ করব। আমরা 10 crore পিপল এখানে কনজিউমার। সো আমাদের প্রত্যেকেই কিন্তু হচ্ছে গিয়ে এখানে কাজ করব, প্রত্যেকেই হচ্ছে কাজ করবে এবং প্রত্যেকেই কনজিউমার হিসেবে কাজ করবে, এবং আমাদের প্রত্যেকেরই পারচেসটা কিন্তু এখানে কাউন্ট হওয়া শুরু করবে। সো এটাই হচ্ছে গিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো, যে আমাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো, এটা ডিরেক্টলি ইকোনমিতে ইনফ্লুয়েন্স ফেলে, এবং আমরা সবসময় এই ফ্লোটা বিলং করি। আমরা সবসময় এই ফ্লোটাতে বিলং করি এবং আমরা চাইলেও এই ফ্লোটা ব্রেক করতে পারি। আচ্ছা, আমি তো ফার্ম দিয়ে বলি, আমরা হয়তো ভাবছি যে অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি মনে হয় আমি শুধু এই ফ্লোতে আছি, ফার্ম হিসেবে নাই। ফার্মেরও কিন্তু একই, যে ফার্ম কি হলো, ফার্ম কি, হি ইজ দ্য প্রডিউসার,
তো তাকে কি হবে, সে গুডস এন্ড সার্ভিসেস পারচেস করতে চাবে, তো সেই কারণে সে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসে গেল, গুডস এন্ড সার্ভিসেস সেল করলো, যেটা সে তৈরি করেছিল সেটা আবার হাউস হোল্ড পারচেস করলো, হাউস হোল্ড যখন পারচেস করলো সেখান থেকে তার স্কিল হলো, অ্যাকচুয়ালি স্কিল বা তার অ্যাবিলিটি হলো, তো সেখান থেকে সে ল্যান্ড লেবে, মানে আমি যখন গুডস এন্ড সার্ভিস পারচেস করবো তখনই তো আমার শক্তি হবে, মানে আমি ফুড কনজিউম করলে আমার অ্যাবিলিটি থাকবে, মানে ফিজিক্যাল এফোর্টটা দিতে পারবো। আমি যখন সার্ভিস পারচেস করবো আমার মেন্টাল এফোর্টটা আমি দিতে পারবো। যেমন সাপোজ আমি যদি এখন মেন্টালি আনস্টেবল হয়ে যায়, আমি কিন্তু মেডিকেল সার্ভিস আমার দরকার হবে, আমি যে স্কিলটা আছে এটাও আমার মেন্টাল এফোর্ট, এটার জন্য কিন্তু আমাকে এডুকেশন পারচেস করতে হয়েছে, সো ওটাই বলতে চাচ্ছি। যখন আমার ওগুলো থাকবে দেন আই ক্যান সেল দ্য ল্যান্ড লেবার ক্যাপিটাল, এবং আবার সেটাই কিন্তু ফ্যাক্টরস অফ প্রোডাকশন হিসেবে ফার্ম পারচেস করছে। সো গুডস এর ফ্লোটা যেমন ফার্মের সাথে ইনভলভ, ঠিক একইভাবে মানি ফ্লোটাও দেখি যে যখন সে গুডস এন্ড সার্ভিসেস সেল করছে, সো হি গেট রেভিনিউ, রেভিনিউটা নিয়ে তো সে বসে থাকতে পারছে না, কারণ সে আবার প্রোডাকশনে যেতে হবে, সো হি উইল প্রডিউস গুডস এন্ড সার্ভিসেস। সো গুডস এন্ড সার্ভিস প্রডিউস করার জন্য সে ওই টাকাটা কিছুটা স্পেন্ড করলো কোথায়, মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশনে, সেখান থেকে সে ফ্যাক্টরস গুলো পারচেস করে আনলো, ওই টাকাটা যে স্পেন্ড করলো সেটাই ইনকাম আকারে হাউস হোল্ডের কাছে চলে গেল, দেন হাউস হোল্ড স্পেন্ড দ্যাট মানি, আবার সেই মানিটা গুডস এন্ড সার্ভিসেস মার্কেট হয়ে রেভিনিউ আকারে ফার্মের কাছে চলে আসবে। এইভাবে ফার্মও কিন্তু এই ফ্লোটার সাথে ইনক্লুডেড। যেমন আমি যদি আপনার ইউনিভার্সিটির সাথে আপনার অ্যাক্টিভিটিসটা দেখাতে যাই, যেমন দেখেন আপনার ইউনিভার্সিটি, আপনি হচ্ছেন হাউস হোল্ড, ইউনিভার্সিটি থেকে আপনি গুডস এন্ড সার্ভিসেস পাচ্ছেন, এই জন্য আপনি হচ্ছেন গিয়ে সেখানে স্পেন্ড করছেন, পরবর্তীতে ইউনিভার্সিটি তারপরে যে আপনি যে স্কিল লেবার হয়ে যাচ্ছেন, ইন সাম কেসেস ধর ইউনিভার্সিটি, আমরা ইউনিভার্সিটিতে অনেক সময়ই দেখা যাচ্ছে যে আমাদের স্টুডেন্টদেরই কিন্তু জব অপরচুনিটিস গুলো স্টুডেন্টদের অফার করছে। তো যখন আবার ইউনিভার্সিটিরই নতুন প্রোডাকশনের জন্য, যে সার্ভিস প্রোভাইডের জন্য নতুন করে আবার ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগছে, তো আমরা ইউনিভার্সিটি থেকে অনেক সময় কিন্তু স্কিল যারা, যে স্টুডেন্ট যাদেরকে আমরা মনে করছি তাদেরকে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে। সো দেখেন এখানে কিন্তু একইভাবে আপনি একটা সময় ইউনিভার্সিটি গুডস এন্ড সার্ভিসেস পাচ্ছিলেন, আবার একইভাবে আপনার সার্ভিসটা একটা সময় ফ্যাক্টরস অফ প্রোডাকশন আকারে ইউনিভার্সিটির কাছে চলে গেল। এইভাবে দেখা যায় যে ছোট 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 ভাবে আমরা কিন্তু প্রত্যেকেই এইভাবে আমরা ইনভলভ হচ্ছি। Okay, do you have any question from this part? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। ম্যাম আপনি একটু আগে বলতেছিলেন যে ফার্ম যখন হচ্ছে এন্টারপ্রেনিয়র হায়ার করে তখন তাকে আমরা মানে ভাতা দিচ্ছি বা হচ্ছে টাকা দিচ্ছি, কিন্তু আমার তো মনে হয় যে ফার্ম আর এন্টারপ্রেনিয়র একই জিনিস। দুইটা একই জিনিস, আমি ওটাই বলছি যে যদি হায়ার করে ইন দ্যাট কেসে ইউ হ্যাভ টু পে ওয়েজ। এখন যদি হায়ার না করে, সাপোজ আমি যখন আমাকে ইউনিভার্সিটি, যেমন আমি আমার ক্লাসে আই এম দ্য এন্টারপ্রেনার, বাট ইউনিভার্সিটি যখন আমাকে এইভাবে, আমি আমার ক্লাসে এন্টারপ্রেনার, লাইক সিএসসি ক্লাসে অন্য ধরেন আমি ফাইন্যান্সের ক্লাসে আমার আরেক কলিগ এন্টারপ্রেনার, বা ম্যানেজমেন্টের ক্লাসে আমার আরেক কলিগ এন্টারপ্রেনার, কিন্তু আমাদেরকে যখন ইউনিভার্সিটি হায়ার করছে টু ম্যানেজ দ্য হোল সার্ভিস, মানে এই পুরো ট্রিপলি স্টুডেন্টদেরকে একটা ফুল কারিকুলাম এডুকেশন সার্ভিস আমাকে প্রোভাইড করতে হবে, বা সিএসসি স্টুডেন্টদের প্রোভাইড করতে হবে, বা বিবিএ স্টুডেন্টদের প্রোভাইড করতে, তখন কি ইউনিভার্সিটি আমাদের এই যে ছোট ছোট আমাদেরকে হায়ার করছে না, উই আর দ্য এন্টারপ্রেনার ইন আওয়ার ওন ক্লাস। বাট এই এন্টারপ্রেনিয়র, আপনারা কি এন্টারপ্রেনিয়র হবেন না ম্যানেজার টাইপ এরকম কিছু হবেন না? এখানে যদি মানে এখানে জাস্ট এন্টারপ্রেনারকে বলছে যে পুরো প্রোডাকশনটাকে যে ম্যানেজ করে। এখন যখন আমি তো মানে যদিও মানে ওনার হয়, মালিক যদিও হয়, সেও তো একজন এন্টারপ্রেনার। আমি একটু ক্লিয়ার করে আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে। হ্যাঁ বলেন। এন্টারপ্রেনিয়র মানে হচ্ছে মানে যিনি উদ্যোগ গ্রহণ করেন, যিনি উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে একটা জিনিস শুরু করে। যেমন হচ্ছে আমরা ইউনিভার্সিটির কথা যদি বলি, যে শুরু করেছেন, যে ফাউন্ডার, উনি হচ্ছেন এন্টারপ্রেনিয়র। এখন ওনার আন্ডারে যেগুলো আছেন সেগুলো হচ্ছে ওনার জব করে, অথবা আপনি যদি বলেন ম্যানেজার, এটা বলতে পারি, কিন্তু ওনাদেরকে আবার এন্টারপ্রেনিয়র বলাটা এটা কেমন যেন মনে হচ্ছে আমার। কেমন যেন মনে হচ্ছে। আচ্ছা, এটার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। মানে এই টার্ম যেটাকে বলছেন ম্যানেজার, একই জিনিস, মানে সিনোনিমস, এন্টারপ্রেনার ম্যানেজার মোস্টলি সিনোনিমস নেই। মানে আমি এটাই বলতে পারছিলাম না যে যখন আমি আমার ক্লাসটাকে, শুধু ক্লাসের প্রোডাকশনটাকে আমি কাউন্ট করছি, তখন আমার ক্লাসে আমি এন্টারপ্রেনার। এবার বুঝাতে পারছি? শুধু এখানে কিন্তু আমি আর আদার্স ইউনিভার্সিটি কোনো অ্যাক্টিভিটিসটাকে এখানে অ্যাড করিনি। দেন বললাম যে না, এখন আমার ক্লাস এভাবে ছোট ছোট সবগুলো ক্লাসকে যদি কাউন্ট করে হোল ইউনিভার্সিটি সার্ভিসটাকে চিন্তা করেন, তাহলে যে এটা আসলে যে ম্যানেজ করছে, লাইক দ্য ভাইস চ্যান্সেলর অর দ্য ফাউন্ডার, আপনারা যাকে বললেন, সে কিন্তু তখন সেখানে এন্টারপ্রেনার।
জি এই ম্যাম এই ওভারঅল জিনিসটা সার্ভিস মানে আপনাকে এখন বুঝতে হবে যে প্রোডাকশনটা কোথায় হচ্ছে। যদি ফুল সার্ভিসটার কথা বলেন তো সেখানে অবভিয়াসলি দ্য মেইন পার্সন কি পার্সন উইল বি দ্য এন্টারপ্রেনার। এখন যদি শুধু আমি আমার ইকোনমিক্স ক্লাসটার কথা চিন্তা করি সেখানে তো আমি এন্টারপ্রেনার, এইটা বোঝাচ্ছিলাম আমি। বুঝতে পারছি। আবার যদি হচ্ছে গিয়ে সাপোজ আমি বিবিএ ডিপার্টমেন্টের কথা বলি বা আমি সিএসসি ডিপার্টমেন্টের কথা বলি, ট্রিপল ই ডিপার্টমেন্টের ধরেন ফুল অ্যাক্টিভিটিসটাকে যদি আমি চিন্তা করতে থাকি তখন কিন্তু ধরেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট দ্যাট মিনস চেয়ারপারসনকে আমি এখানে এন্টারপ্রেনার বলবো যে সে সবগুলো ফুল কারিকুলামটাকে কি মেইনটেইন করছে, কতগুলো ক্লাস হবে, কোন ব্যাচে কোন কোন কোর্সেস প্রোভাইড হবে, সবগুলো কি সে একটা মেইনটেইন করে যাচ্ছে না। ল্যান্ড এখানে ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হচ্ছে, ক্যাপিটাল হচ্ছে ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হচ্ছে, লেবার হিসেবে আপনি আমরা যারা মেশিনারি আমরা যারা এফোর্ট দিচ্ছি তাদেরকে কাউন্ট করছেন, দেন পুরো জিনিসটাকে অর্গানাইজ করছেন কি একজন কি পার্সন, সো সে কিন্তু ওখানে এন্টারপ্রেনার। সো এটা আসলে ভ্যারি করবে যখন মানে আপনি প্রোডাকশনটা দেখতে হবে যে কি তৈরি করছে এবং এটার সাথে রিলেটেড জিনিসটা কি। যখন আমি যেমন একটা ছোট প্রোডাকশনের কথা বলেছি, আমার ক্লাসরুম ওভারঅল ইউনিভার্সিটির সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে এটা একটা ছোট প্রোডাকশন, বিকজ এখন আমাদের এই স্লটে হোল ইউনিভার্সিটিতে 69 স্লট, সরি ভুল বলছি, 72 স্লট দেওয়া আছে বিডি রেন থেকে। আমি দেখি মোস্ট অফ দ্য স্লট আর অকুপাইড, স্লট দেওয়া থেকে যে স্লটে আমরা যে লিঙ্ক জেনারেট করি তার মানে কি 72 না হলেও ধরেন 60 প্লাস তো ক্লাস হচ্ছে, অ্যারাউন্ড 60 প্লাস ক্লাস হচ্ছে না ফুল ইউনিভার্সিটিতে, আরো বেশি। জি ম্যাম। চিন্তা করে দেখেন, কারণ বিবিএ তে ক্লাস হচ্ছে, এমবিএ তে ক্লাস হচ্ছে, ট্রিপল ই, সিএসসি, টেক্সটাইল, সোসিওলজি, ইংলিশ, এরপরে তো আছে পার্মানেন্ট ক্যাম্পাস। জি ম্যাম। কতগুলো ব্যাচ, প্রত্যেকটা ব্যাচে যদি একটা করেও ক্লাস থাকে, অনেক সময় ব্যাচের ওই যে ব্যাচে ডিভাইডেড করে দেওয়া, তারপর ধরলাম যে ফুল ব্যাচ মিলে যদি একটা করেও ক্লাস থাকে তাহলে তো অবভিয়াসলি আমরা 60 প্লাস ক্লাস যাচ্ছে। তো এই যে ফুল কর্মযোগ্যের সাথে কম্পেয়ার করলে তো এখানে প্রত্যেকটা ক্লাসের যদি আপনি কাউন্ট করতে যান তো সেখানে তো একজন ম্যানেজার মানে একজন ম্যানেজ করছে টিচার, তাকে তখন আপনি কি বলবেন, লেবার বলবেন? লেবার বলা যায়, কিন্তু আবার ওটাকে যদি প্রপারলি আমি হিসাব করতে যাই এটা এই কেসে এটাকে আমরা এন্টারপ্রেনার বলি, এটাই বলছিলাম। তারপরেও পড়ানোর সময় বলেছেন যে এন্টারপ্রেনারটাকে আমরা লেস ইম্পর্টেন্ট পার্ট হিসেবে ধরি, বিকজ ফার্মের অ্যাক্টিভিটিস যখন চলে আসে তখন এন্টারপ্রেনারশিপটা চলেই আসে। তো ওই কারণে আমরা দেখা যায় যে অনেক সময় এই জি ম্যাম আমরা ডায়াগ্রাম তো বুঝতে পারলাম, কিন্তু ম্যাম এই জায়গাতে কি রকম কোশ্চেন হবে যদি এটা একটু হ্যাঁ বলতেন। হ্যাঁ এটাই এখন আসছে। তো এখান থেকে আমাদের কোশ্চেনটা আসলে কি হবে, তো এখান থেকে আমি কোশ্চেন আসলে যেটা করতে বলি সেটা হচ্ছে আমি বলি যে explain the circular flow diagram as an individual or as a part of individual, আর অনেক সময় বলি যে as a part of household or farm. So নিজেকে একটা ফার্ম হিসেবে চিন্তা করেন, করে সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা এক্সপ্লেন করুন, বা নিজেকে একজন হাউস হোল্ড চিন্তা করেন সেভাবে কিভাবে আপনি সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা এক্সপ্লেন করতে পারেন, এটাই আমার মেইনলি প্রশ্ন থাকে। বা আর একটা প্রশ্ন করি, হাউ ইউর ইকোনমিক অ্যাক্টিভিটিস ক্যান বি এক্সপ্লেইন বাই সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। দেখেন আপনার হোল ইকোনমিক অ্যাক্টিভিটিস কিন্তু সার্কুলার ফ্লো ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করা যায়। এখন আসি এক্সপ্লেনেশনটা কি করবো, আমি ফার্স্টে বলে দিয়েছি ইকোনমিক্স ইজ এ কোর্স অফ কনসেপচুয়ালাইজ, ইটস নট এ কোর্স ফর মেমোরাইজেশন পারপাস। সো কনসেপ্ট থেকে অ্যান্সার করবো। সো দেখেন আমি কিন্তু একবারও এই ছবিটা থেকে সরে যাইনি, আমি ছবিটা দেখে দেখে বলছিলাম। সো এটার আমি যে কথাগুলো বলেছি এটা একদম শুরুতেই যে মানে এটা যে আওয়ার ফার্স্ট মডেল দ্যাট ইজ সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, এখানে এটা দেওয়া আছে, এখানে মোটামুটি এখান থেকে শুরু হয়। এই যে হাউস হোল্ডের অ্যাক্টিভিটিস বলছে, দেন ফার্মের অ্যাক্টিভিটিস বলছে, দুইটা এখানে এক্সপ্লেনেশন গুলো আছে। তো বাট আমি যেটা সাজেস্ট করব জাস্ট এক্সপ্লেন, মানে ছবিটা আঁকবেন, ধর এক্সামে যদি আমি দিই ছবিটা আঁকবেন এবং ছবিটা দেখে দেখে এক্সপ্লেন করবেন। যেমন আপনি এখান থেকে এইভাবে স্টার্ট করতে পারেন, ইন সার্কুলার ফ্লো ডায়াগ্রাম উই ক্যান এক্সপ্লেন দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ অল দ্য পিপল অন বিলং টু দ্যাট ইকোনমি। দেন বলেন to boli in that circular flow there are two decision making unit, one is household, another one is farm. Then let's discuss about farm. So bollen the main activities of farm is buy and consume goods and services. So to buy and consume goods and services, it buy that from market of goods and services. So for that purposes they spend some money. So to spend that money they need some income. So the second activities of household is own and sell the factors of production. So they sell their factors of production as land, labor, capital to the market of factors of production, and they income as a form of wage, rent and profit. বলে দিলেন। তারপরে চলে গেলেন so in market of goods and services household treat as buyer
and market for factors of production, household treated as seller. তারপরে বললেন for farms, the main activities of farms is to produce goods and services. So to produce goods and services, they need factors of production. তারপরে বললেন এই একইভাবে factors of production মার্কেট থেকে এটা কিনে নিয়ে আসলো, দেন ওটাকে নিয়ে প্রডিউস করলো, দেন এটা গুডস এন্ড সার্ভিসেস। এইভাবে কোনো মেমোরাইজেশনের দরকার নাই। বলেন, আরেকজন প্রশ্ন করতে যাচ্ছিলেন, ম্যাডাম বলেন। জি স্যার। বলতেছি ম্যাম, এক্সপ্লেনের ক্ষেত্রে যদি আমরা এরকম করি যে ফার্স্ট অফ অল প্রথমে গ্রিন কালার অ্যারোটা মানে এক্সপ্লেন করলাম, তারপর রেড কালার অ্যারো এক্সপ্লেন করলাম, এরকম হবে না? হ্যাঁ, সেভাবে গেলেও হয়। আপনার যদি মনে হয় যে আপনি মানে আমি যেমন ডিসিশন মেকার ধরে এগিয়েছি, আপনি ডিসিশন আপনি তো রেড কালার আগে বলছিলেন আর কি, এরপরে গ্রিন কালারটা গ্রিন কালার বলেছি, কোনো সমস্যা নাই। মানে আমি বলেছি আমি তো পড়ে দেখি, আমি একটা এক্সাম নিলে বুঝতে পারবো, আমি খাতা পড়ে দেখি। আমার যদি মনে হয় পড়ে যে আপনার কনসেপ্ট ক্লিয়ার, সেটাতে যেভাবেই লেখেন না কেন। সাপোজ আমি গুডস বলতে কি বুঝি? গুডস বলতে বুঝি যে যেটা অনেকগুলো ভাবে বলা যায়, যেটা এটা ভিজিবল করা, যেটা মেজার করা যায়, এটা ওয়েট করা যায়, মানে ওয়েট মেজারমেন্টে যাওয়া যায়। এখন আপনি কেউ ধরেন সাপোজ অনেক লিখলে হচ্ছে কি ইটস ম্যাম ইটস ট্যানজিবল, the goods who are the things which are tangible, that's the goods. এটাও কিন্তু কনসেপ্ট ঠিক আছে। আবার সাপোজ শিহাব বললো যে ম্যাম যে the goods which are visible, if we want we can measure it, if we want we can transfer it to others people, those are good. দেখেন দুইটা কিন্তু সেম ডেফিনেশন, একজন একটু বেশি লিখেছে, একজন আর তার কনসেপ্ট থেকে, মানে দুইজনের কনসেপ্ট থেকে লিখেছে, দুইজন ডিফারেন্ট ওয়েতে লিখেছে, কিন্তু কনসেপ্টটা কিন্তু ঠিক আছে। তো আমি যখন দেখি যে কনসেপ্ট ক্লিয়ার, সেটা আপনি যেভাবেই লেখেন না কেন আমি মার্কসটা দিব। সো আপনার যদি মনে হয় যে ফ্লোটা ধরে দেবেন, যে ইনকামের ফ্লোটা ধরে বা মানে ডলারের ফ্লোটা ধরে, বা আপনার যদি মনে হয় যে গুডস এর ফ্লোটা ধরে আপনি এক্সপ্লেন করবেন, ইয়েস ইউ ক্যান ডু দ্যাট। ওটাই বলছিলাম। হ্যালো, জি ম্যাম, শুনতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে কি তাহলে এখান থেকে প্রশ্নটাই আসলে মেইনলি আসে হচ্ছে কি আমি এক্সপ্লেন করতে পারি। অনেক সময় ছোট ছোট প্রশ্ন করি, যেমন জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ লেবার অর ক্যাপিটাল অর ল্যান্ড। সো সেটা হয়তো আমরা ডেফিনেশন বুঝিয়ে গেলাম। ডেফিনেশন চাইলে আপনি আপনার মতো করে ডেফিনেশন দিবেন, এবং আমি ডেফিনেশন চাইলে আমি প্রেফার করি হচ্ছে রিলেভেন্ট এক্সাম্পল দিবেন, এবং একদম নিজের লাইফ থেকে এক্সাম্পল দিবেন। আই উইল প্রেফার দ্যাট। সো আজকের লেকচারে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে। এই যে এতক্ষণ পর্যন্ত আমি যে লেকচারটা দিলাম এবং আমি এই ছবিটা আঁকতে বলেছিলাম, সাথে কিন্তু কিছু ডেফিনেশন দিয়েছি, যেমন ল্যান্ড, লেবার, ক্যাপিটালের ডেফিনেশন দিয়েছি। এটা নিয়ে কিন্তু দেখেন আপনার অলরেডি একটা লেকচার তৈরি হয়ে গেছে। এই লেকচারটা কিন্তু আজকে ক্লাস শেষে আমাদের একটা ব্রেকআউট রুম ক্রিয়েট হবে, সেখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, সেকেন্ড থিং, আজকে আমরা ক্লাসে যেটা পড়তে যাবো, এটা আমরা আজকে একটা আইডিয়া নিয়ে নিব, পরের ক্লাসে হচ্ছে কি আমি আরো এক্সপ্লেইন করব। আমি এখন এটারও ছবি আঁকবো, সো আমার সাথে ছবিটা এঁকে ফেলতে হবে। জি ম্যাম বলছি ম্যাম, ব্রেকআউট রুমে কি এটা পিকচার তুলে দিতে হবে? জাস্ট লেকচারটা তুললেন না, জি ম্যাম, ছবিটা তো এঁকেছেন, এই ছবিটা একটা আপনার যে মোবাইল ক্যামেরা আছে, যে কোনো ক্যামেরা দিয়ে ছবিটা তুলে জাস্ট আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব ক্লাস শেষে। এটার জন্য ধরেন আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময় দিয়ে রাখবো। এই দুইটা ধরেন পেজ, আপনার লেকচার তুলতে দুইটা পেজ লেগেছে, সো দুইটা পেজে হচ্ছে গিয়ে আপনি ছবিটা তুলে আমাকে দিয়ে দিন, দ্যাটস ইট, আর কিছু না। যে লেকচারটা যেটা তুলেছেন সেটা। লেকচারটা তো তুলছি ম্যাম, মানে অতটা সুন্দর না, তাহলে কি ম্যাম কোনো আবার সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সুন্দর পচা, আমাদের আমার ব্লক আমার ডায়াগ্রাম হ্যান্ডরাইটিং অত সুন্দর না, এখনো লেকচার শেষ হয়নি, এখন আরেকটা ছবি আঁকছেন, আমার সাথে এটা আঁকেন সবাই। আমার হ্যান্ডরাইটিং ও সুন্দর না, হ্যান্ডরাইটিং ডাজন্ট ম্যাটার। ম্যাম এই ছবিটাও কি দিতে হবে ম্যাম? হ্যাঁ হ্যাঁ, এখন আমি আরেকটা ছবি আঁকছি, যেটা হচ্ছে গিয়ে আমাদের এটাকে আমরা বলবো হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। আমরা আরেকটা গ্রাফ আঁকছি, এটা আমাদের নেক্সট ক্লাসে যদি এক্সপ্লেইন করব, আজকে এটা জাস্ট বেসিক থিংটা আমরা যাব। দেখেন আমি আরেকটা ছবি আঁকছি, এটা আমার সাথে সবাই এঁকে ফেলেন। ম্যাম ম্যাম 6টা পর্যন্ত দেওয়া যায়? জি, বুঝি নাই ম্যাম, যে সময়টা বললেন যে 6টা পর্যন্ত দেবেন, এটা কি 12টা পর্যন্ত দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, 12টা পর্যন্ত দিব, কোনো সমস্যা নেই। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আমি একটু ছবিটা তো আঁকছি, একটু দেখাইনি, একটু ভুল হচ্ছে। ভুল মানে হচ্ছে যেহেতু আমি ইলেকট্রিক হোয়াইট বোর্ডে আঁকছি, এটা এরকম বোল্ড শেপে হবে, ঠিক আছে?
এটা বোঝানোর জন্যই শুধু আবার এখানে আসলাম, এরকম মানে বোল্ড শেপে হবে এটাই। আমি ওই ছবিটাই আঁকছি, ওটা আঁকতে হবে। ম্যাম বলতেছি ব্রেকআউট রুমে কি আমরা জাস্ট ডায়াগ্রামটা দিলেই তো হবে না? ব্রেকআউট রুম বলছিলাম যে নামটা বলছিলাম যে কারণ হচ্ছে আমি আপনাদের ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসও দিব, সো এটা হচ্ছে একটা ফোল্ডারই আমাদের থাকবে। তো এখন সেই ফোল্ডার মানে ওইটার আন্ডারে আমি আজকে একটা ফোল্ডার দিয়ে দিব। এখন সেটাতে আজকে তো আপনার লেকচারটা চাচ্ছে, অন্যদিন আমি আপনাদের ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসই দিব, বুঝতে পারছি? জি ম্যাম, মানে আজকে যে আমাদের এই যে আজকে যে ডায়াগ্রাম দিছেন, অন্যদিন হয়তো ডায়াগ্রাম নাও আসতে পারে, ঠিক আছে? জি ম্যাম। ডায়াগ্রাম এটা সহ এঁকে দিতে হবে না? হেলথ কেয়ার না দিয়ে কি দিব, একটা সার্ভিস দরকার, হেয়ার কাট দিই। আমাদের কি তিনটা যে ইকোনমিক মডেলই গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আমি এখন এটাও ড্র করতে বলেছি। ঠিক আছে, সো আমরা এখানে দুটো এক্সিস নিয়েছি, এক্স এক্সিস, ওয়াই এক্সিস। এক্স এক্সিস আমরা দেখানোর চেষ্টা করছি হচ্ছে কোয়ান্টিটি অফ হেয়ার কাট, and y axis আমরা দেখাচ্ছি হচ্ছে কোয়ান্টিটি অফ অ্যাপেলস, and the name of this figure, আমাদের ইকোনমিক্সে আমরা যখন কোনো ফিগার লিখে ফিগারের নেমটা নিচে দিয়ে দিতে হয়, সার্কুলার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। আজকের কাজটা হবে শুধুমাত্র যে লেকচারটা তুলেছেন লেকচারটা আপলোড করা। ম্যাডাম আমি পচা খাতায় লেকচার তুলেছে, কোনো সমস্যা নাই। ম্যাডাম আমি সুন্দর খাতায় লেকচার তুলেছে, সেটাও সমস্যা নাই। ম্যাডাম আমার লেকচার 3 পেজে চলে গেছে, এটাও সমস্যা না। আমি 1 পেজে লিখে ফেলছি, এটাও কোনো সমস্যা না। শুধু এই জন্য আমি বারবার বলছি যে ছবিটা ভালো করে ড্র করেন, অ্যারো গুলো যাতে ঠিক মতো থাকে, ছোট ছোট যে ইন্ডিকেশন গুলো আছে সেটা যাতে ঠিক মতো থাকে। এবং লেকচারের মধ্যে আমি শুধু কিছু স্পেসিফিক ডেফিনেশন দিয়েছিলাম, ওই ডেফিনেশন গুলোর নিচে থাকবে। এখন যেমন প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারে যে আমরা বেসিক একটা ছবি আছে, এইরকম বেসিক একটা ছবি আসবে। পরে যেটা যেটা বলবো এইটাই আজকে আমার লেকচারে আসবে, আর কিচ্ছু না। আচ্ছা, তারপরে আমি যেটা করলাম, আমি কি করলাম যে আমি একটা এক্স এক্সিস নিলাম, একটা ওয়াই এক্সিস নিলাম র্যান্ডম। নেওয়ার পরে হচ্ছে কি আমি দেখালাম যে এক্স এক্সিস আমি কোয়ান্টিটি অফ হেয়ার কাট দেবো, ওয়াই এক্সিস আমি হচ্ছে কোয়ান্টিটি অফ লেবার শো করবো। দেন আই টেক সাম র্যান্ডম পয়েন্টস। তো আমি যে র্যান্ডম পয়েন্টস গুলো নিলাম, এটা আমি অ্যারো দিব না, আমি এটাকে স্ট্রেট লাইন দিব। তো আমি কতগুলো র্যান্ডম পয়েন্ট নিলাম, এই র্যান্ডম পয়েন্ট গুলোর নামও দিব পরবর্তীতে। তো যে র্যান্ডম পয়েন্টটাকে আমি ইন্ডিকেট করেছি, প্রথম পয়েন্টটা ছিল এ, সে পয়েন্ট থেকে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর দিকে আমি দুটো স্ট্রেট লাইন ড্র করলাম। দেন আমরা পাবো বি পয়েন্ট, একইভাবে এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস এর দিকে দুটো পয়েন্ট ইন্ডিকেট করব, স্ট্রেট লাইন ড্র করে নেব। দেন আমরা পাবো হচ্ছে কি সি পয়েন্ট, সেখানেও এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর দিকে আমরা দুটো স্ট্রেট লাইন ড্র করে নেব। এখন এটার হচ্ছে গিয়ে আমি প্রথম পয়েন্টের নামও দিলাম এ, পরেরটার পয়েন্টের নাম দিলাম হচ্ছে গিয়ে বি, লাস্ট পয়েন্ট ইজ সি। এবং কোয়ান্টিটি গুলো যদি দেখায়, এখানে একটু কোয়ান্টিটি আমি আমার মতো র্যান্ডম কোয়ান্টিটি দিচ্ছি, এটা যে একদম আমার মতোই দিতে হবে এমন কিছু না, আমি জাস্ট আমার বোঝার জন্য দিচ্ছি। আপনার যদি মনে হয় আপনি কোয়ান্টিটি চেঞ্জ করে দিবেন, ইয়েস ইউ ক্যান ডু দ্যাট। যদি মনে করেন না করবেন, সেটাও না করতে পারেন। এতটুকু। আচ্ছা, সো এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা আজকে তো আমাদের মাত্র 3 মিনিটস টাইম আছে, সো আমি জাস্ট একটু বোঝাই, আমরা এটা নেক্সট ক্লাসেই পড়বো। আমার আবার খুব ভালো লাগে এই যে ছবিগুলো ড্র করতে। যেমন নেক্সট ক্লাস থেকে আমরা যেটা যেটা পড়বো, যেমন আমরা ডিমান্ড এন্ড সাপ্লাই চলে যাব, ওখানেও আমরা এরকম ছবি আঁকবো। সো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে in A point or B point and C point we get different combination of this product like apple and haircut. আমরা দেখতে পাচ্ছিলাম যে হেয়ার কাট নিলাম বা অ্যাপল নিলাম, এখানে আমরা দেখলাম যে অ্যাপেলের কিন্তু A পয়েন্টে যদি যাই, the quantity of apple is 100 kg and
quantity of haircut is 30. At B point, the quantity of apple is 75 kg and for haircut is 60. And at C point, the quantity of apple is 50 kg and the haircut is 80. So which means A, B, C, they indicates you different combination of these goods and services. এই অ্যাপলটা গুড, এই জন্য আমি এবং সার্ভিস হিসেবে এই হেয়ারকাট নিয়েছি। ঠিক আছে, এ বি এবং সি পয়েন্টে দেখেন তিনটা থেকে ডিফারেন্ট কম্বিনেশন অফ আমরা গুডস এন্ড সার্ভিস পেলাম না, একটা কম্বিনেশন কিন্তু পেলাম না। এবং ধরে নিলাম এই যে ইকোনমিটা নিয়ে আমরা এখানে কথা বলছি, ইন দ্যাট ইকোনমি দ্য কোয়ান্টিটি অফ লেবার, ধরে নিচ্ছি যে ওই ইকোনমিতে আমার লেবার আছে হচ্ছে 10 পিপল, 10টা লেবার আছে এবং ক্যাপিটাল ওখানে কোনো মেশিনারিজ বা আদার্স কিছু নাই, যেহেতু হেয়ার কাটের জন্য আমার ওইভাবে ক্যাপিটাল দরকার নেই। আমি ধরে নিলাম যে ওই ইকোনমিতে ক্যাপিটাল আছে হচ্ছে 1000 টাকা। সো production possibility frontier means it will show you the combination of output. আবার বলছি, production possibility frontier, it will show you the combination of output, different combination of output, more specifically, which can be made by available technology, that means the labor and capital, that means the available factors of production that economy have. অর্থাৎ এই যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার আমি যেখানে যাব, এখানে আমরা এটার প্রত্যেকটা পয়েন্ট, the each point of production possibility frontier that will show you the that will give you, চাইলে আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে এটা আমার হচ্ছে গিয়ে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দেন, সিআর এই কাজটা করেন, একটা স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, সো বাকিরা এটা দেখে দেখতে পাবে যদি আমার ক্লাসটা শেষ হয়ে যায়। সো each point of production possibility frontier that will give you the different combination of output of goods and services that can be produced by using the same amount of factors of production that economy available in that economy. So আমরা নেক্সট ক্লাসে এটা আরো ডিটেল পড়বো, যেখানে আমরা দেখবো যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের প্রত্যেকটা পয়েন্টে আমরা ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট পাবো এবং সেই আউটপুট গুলো আমরা সেম মানে আমরা যে ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সেম আমার তৈরি করতে সেম ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগবে, দ্যাট মিন্স লেবার এন্ড ক্যাপিটাল আমার সেম অ্যামাউন্টে লাগবে এবং সেটা ইউজ করে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই গুডস এন্ড সার্ভিসেসটা তৈরি করবো। এখানে তখন একটা টার্ম আমাদের দেখা যাবে, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। ওকে, সো নেক্সট ক্লাসে দেখা হবে, আমাদের ক্লাস টাইম অলরেডি শেষ। সো সি ইউ অন দ্য নেক্সট ক্লাস। ম্যাম জি ম্যাম অ্যাকচুয়ালি ম্যাম আমার নেট প্রবলেমের জন্য আমি কিছু লেট হয়েছি ম্যাম আমার ক্লাসে ঢুকতে, আমি প্রেজেন্টটা দিতে পারিনি ম্যাম। আচ্ছা, প্রেজেন্টে আমি তখনই কাউন্ট করবো যে নেক্সট ক্লাসে আপনি অন টাইমে থাকবেন। যারা আজকে মিস করে গেছেন তাদের অ্যাটেন্ডেন্সটা নেক্সট ক্লাসে অন টাইমে থাকলে আমি কাউন্ট করে দেবো তখন, আজকেরটা সহ। জি ম্যাম, ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সি ইউ অন নেক্সট ক্লাস। ওকে ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।